কোন একটা আয়াত কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, আপত্তি দর্শায়, বাদ দাও তো ১৫০০ বছর আগের পূর্ণ কিতাব কোরআন। বর্তমান মডার্ন যুগে, শিক্ষার যুগে, জ্ঞানের যুগে বিজ্ঞানীদের জ্ঞানের সঙ্গে কোরআনের কথার কোনো মিল নাই। বিজ্ঞান মানতে হবে, কোরআন মানা যাবে না। কোন ব্যক্তি যদি মনে মনে ধারণা করে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, ৫৩ বছর মক্কা নগরীতে বসবাসের পরে চলে গিয়েছিলেন তিনি আল্লাহর হুকুম তামিল করে উত্তর দিকে একটি দেশ। দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, পরবর্তী নামকরণ করা হয়েছে আল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনায় ১০ বছর নবীজি ছিলেন। তার নবুয়তি জিন্দেগি থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যত কথা বলেছেন, কথাগুলোকে হাদিস বলা হয়। তাই মুহাম্মদ জীবনে কোনদিন স্কুলে যায়নি, কলেজ চোখে দেখেনি, বিশ্ববিদ্যালয়ে চৌকাঠ পার হয়নি, খাতা কলম দিলে মোহাম্মদ নাম লিখতে পারত না, কোন বই দিলে মোহাম্মদ পড়তে পারত না, মোহাম্মদ কোন সাহিত্য রচনা করেনি, মোহাম্মদ কোন কবিতা লেখেনি। এজ এ মোহাম্মদ মূর্খ মানুষ। মূর্খ লোকের কথা বর্তমান মডার্ন শিক্ষার যুগে, জ্ঞানের যুগে চলবে না। শরীয়তের সমস্ত ফতোয়ার কিতাবের লেখকেরা একমত হয়ে বলেছেন, ওই লোকটা মাথায় যদি শিকশিকে ৫৫০ টাকা টুপি মাথায় দিয়ে থাকে, মুখে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বেশি দাড়ি থাকে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নেই, তার থেকে যদি দাড়ি বেশি থাকে, আর একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পায়ের গোছ পর্যন্ত লম্বা জামা থাকে, আমরা তবু একটু ছোট জামা গায়ে দিই, কারণ হাঁটাচলা করতে গেলে যাতে সুবিধা হয়। পায়ের গোছ পর্যন্ত লম্বা জামা হলে পায়ের ধাপ ফেলতে অসুবিধা হবে। মেয়েরা শাড়ি পরে, ওরাই বোঝে চলাফেরা করতে গেলে ধীরে সুস্থে হাঁটতে হবে, নয়তো সায়ায় কাপড়ে বাঁধবে, ঠিক কিনা? পায়জামা পরলে যত লম্বা ধাপ ফেলবেন অসুবিধা হবে না, প্যান্ট পরলে যত লম্বা ধাপ ফেলবেন অসুবিধা হবে না। কিন্তু যখন লুঙ্গি পরবেন, লম্বা ধাপ ফেলতে গেলে চিন্তা করতে লুঙ্গির ভিতরে বহরটা কতটা, না তো পায়ে বাঁধবে না, বাঁধবে না? কি কথা বলে? বাঁধবে। আমার ভাইরা, বর্তমান মডার্ন যুগের কিছু উচ্চ শিক্ষিত মানুষ তারা বলতে চায় যে মোহাম্মদের কথা বর্তমান মডার্ন যুগে, শিক্ষার যুগে চলবে না। মোহাম্মদ আজে বাজে মন্তব্য নিয়েছে, আজগবি কথা বলেছে, মোহাম্মদের কথার কোনো মাথা মুন্ড নাই। এমন কথা যদি কোনো মুসলমানের ঘরে শিক্ষিত ছেলে হওয়া সত্ত্বেও বলে, ওই লোকটার মুসলমান হিসাবে বিবেচিত থাকবে না। যত লম্বা জামা পায়ের গোছ পর্যন্ত পরিধান করেন, মাথায় শিকশিকে ৫৫০ দামের টুপি মাথায় দেন, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও দাড়ি যদি আরো বেশি থাকে, ওজনে যদি বেশি হয়, মুখ ভরা থাকে, লোকটা কিন্তু মুসলমান নয়। ফতোয়ার কিতাবে লেখকেরা বলেছেন লোকটি হলো কাফির। কি বললাম? লোকটি কাফির। কাফির শব্দটা হলো আরবি ভাষা, কাফের শব্দটা হলো আরবি ভাষা। একে আমরা বাংলায় বলি খোদাদ্রোহী, মানে স্রষ্টা হারা। আরবিতে আরো একটা কথা বলা হয় বেঈমান, যেটা আমরা অটোমেটিক মুখে প্রচার করি, বলি না ও বেঈমান, মানে ঈমান নেই যার, তারে বলা হয় বেঈমান। এ লোকটার ঈমান আর থাকবে না, লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, আপনাদের কাছে দক্ষিণ কোদালিয়া তো নাকি উত্তর কোদালিয়া, উত্তর কোদালিয়ার ভাইদের কাছে জিজ্ঞাসাবাদ করি, এই বেঈমান বা খোদাদ্রোহী কাফের যারা হবে, পৃথিবীতে খোদাদ্রোহী কাফের হিসাবে কিছু মানুষের নাম আপনারা জানেন? কারবা নাম নমরুদ, কারবা নাম ফিরাউন, কারবা নাম হামান, কারবা নাম কারুন, কারবা নাম সাদ্দাদ, কারবা নাম বক্তে নাসার, কারবা নাম আবু জেহেল, কারবা নাম আবু লাহাব। আছে না? অল্প করে বলি, এরা হলো বেঈমান। আচ্ছা, এই বেঈমান যারা হবে, কাফের যারা হবে, এদের ঠিকানা কোথায় হবে? পরবর্তীতে জাহান্নাম। এখন আমি যদি বলি জাহান্নাম তাদের নসিবে জড়বে, ঠিকানা হবে, তার ডকুমেন্ট আপনারা দিতে পারবেন না। আমি একটু কোরআনের আয়াত দিয়ে ডকুমেন্ট দেই, শুনবেন? কারণ কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে আল্লাহ প্রথম শুরু করে দিয়েছেন যেটি, একটু না বললে আপনাদের মগজ সাফ হবে না, তাই বলতে বাধ্য হচ্ছে।
কোরআনের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আছে না হরফে মকতুয়াত, এর মানে কেবল আল্লাহই জানেন। পৃথিবীর মানুষ কত উচ্চ শিক্ষিত, কত জ্ঞানী, কিন্তু এই অক্ষর তিনটির মানে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ চেষ্টা করলেও কেউ দিতে পারবে? অক্ষর তিনটের মানে বলে দিতে পারবে? তাহা, আইন, ইয়া, সাদ, হা, মিম, আলিফ লাম র। আল্লাহ কিছু কিছু অক্ষর দিয়েছেন কোরআনের ভিতরে, আর এর ব্যাখ্যায় তাফসীরি কারকেরা বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি, এর মানে একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ দুনিয়ার কাউকে মানে জানাননি। ইয়াসিন, এর মানে আল্লাহ জানেন, মানুষ জানে না। তাহলে মানুষ বেশি জ্ঞানী না আল্লাহ বেশি জ্ঞানী? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, সাবমেরিন বানিয়েছো, সাগরের পানির তলা দিয়ে চলে যায়, জায়গায় যে ফুস করে ঠেলে উঠবে, বোমা ছেড়ে দিয়ে আবার পানির তলা দিয়ে চলে আসবে। যে দেশে বোমা ছেড়ে দিল তাদের বাবার ক্ষমতা নাই ও ধরার বা মারার, এর ইংরেজি নাম সাবমেরিন, পানির তলা দিয়ে যায়। এ বানিয়েছে আল্লাহ না বিজ্ঞান? মানুষ। কথা বলে মানুষ বানিয়েছে। রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, ওয়্যারলেস বানিয়েছো, টেলিফোন বানিয়েছো, এখন এই বড় মোবাইলও বানিয়ে পকেটে ভরে দিয়েছো। ঠিক বললাম না ভুল বললাম? আমার পকেটেও একটা আছে, তবে অত বড় না। দেখাবো আমার পকেটেরটা? এই অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত এই একটাই মোবাইল আমি ব্যবহার করি। আমি এই এত বড় বোঝাবই না, কারণ এই বড় মোবাইল বিজ্ঞান বানানোর কারণে আমি বাইরের জায়গার নাম বলবো না। আমাদের বসিরহাটের সিনেমা হল এখন অন্ধ হয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? কোন জায়গায় কথায় ভুল হলে ধরে দেবেন, কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? যে লোকটা কথা বলবে, কথার ভিতরে ভুল হতে পারে, আর আপনাদের মগজে যেই ধরা পড়বে সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সংশোধন করে নেব। কাজ করলে ভুল হয়, যে লোকটা কাজ করে না তার কাজের ভুল পাওয়া যাবে। এই জন্য কাজ করলে ভুল হয়, কথা বললে ভুল হয়। বসিরহাটে বর্তমানে দেবযানী সিনেমা হল আছে, আর ফাল্গুনী সিনেমা হল আছে, আর মিলনী নদীর ধারে ও তো কানা হয়ে কাঠিয়ে নদীর দিকে রয়েছে। কবে ঝাঁপ দেবে নদীতে অপেক্ষা করছি আল্লাহর দরবারে। আল্লাহ কবে ঝাঁপ দেবে সেদিন বসিরহাটের মানুষকে দেখিয়ে দাও। শুধু বসিরহাট নয়, বারাসাতের দিকে যেতে, আমাদের বসিরহাট রোড দিয়ে বারাসাতের দিকে যেতে দেগঙ্গা একটা বাজার আছে না? দেগঙ্গা বাজারে আছে না? নেই? আছে। এই দেগঙ্গা বাজারে ঢুকতে মুখের কাছে, রাস্তার ডান ধারে ব্যাকের কাছে একটা সিনেমা হল ছিল, তার নাম ছিল তারা। কি নাম বললাম? যাওয়া আসার পথে এদিকে নজর পড়লে তারা বড় অক্ষরে লেখা দেখা পাওয়া যেত। সেও আউট অফ মার্কেট হয়ে গেছে। আমাদের খোলাপাতা ও বাদুড়িয়া রোডে একটা সিনেমা হল ছিল, ছিল না? কারণ এই বড় সিনেমা হল পকেটে বিজ্ঞান ঢুকিয়ে দেওয়ার কারণে মানুষ এখন লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ দেখার চিন্তা ভাবনা করে আর করে না, কারণ পকেটে তো রয়েছে। আর সিনেমা হলে গেলে তো দেখবেন একটাই ফিল্ম 2.5-3 ঘন্টা ধরে, আর শুধু দেখবেন আঙুল ঘষবেন, টানবেন আর ঠেলে দেবেন, হাজারো ফিল্ম বেরিয়ে যাচ্ছে না এ কথা বলে বেরিয়ে যাচ্ছে। এই জন্য আর পয়সা খরচ করে সিনেমা হলে যেই আর দেখার দরকার নাই। বিজ্ঞান বানিয়েছে সিনেমা হল এখন ঘরে। আগে আমরা টেলিভিশনের বিরুদ্ধে একটু কথা বলতাম, যে ঘরে টেলিভিশন আছে সে ঘরে খাবো না, সে বাড়ি খাবো না। এখন পকেটে সলিমউদ্দিন চাচা বড় টাচ মোবাইল পকেটে নিয়ে হুজুরের খাবার পরিবেশন করছে। এখন হুজুর যদি বলে তোর পকেটে তো বড় সিনেমা হল, দেবযানীর থেকেও বড়, তোর বাড়ি কি করে খাই? না কি এখন রোজা রেখে বাড়ি যেতে হবে না? হবে না?
এই হুজুরের না খেয়ে রোজা রেখে বাড়ি যেতে হবে না হবে না? আহারে, দুনিয়ার রং শয়তান কি করে পাল্টে দিয়ে ইমানদারদের বেঈমান বানাচ্ছে একটু বুঝতে পেরেছেন? হারাম বাড়ি, হারাম জায়গায়, সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, যদি আপনি একটা দানা খান, তিরমিজি শরীফের হাদিস, এক টানা 40 দিন, কদিন বললাম? 40 দিন আপনার নামাজ, কালাম, তসবিহ, তাহলিল, জিকির, আজগার কিছুই কবুল হবে না। সাবধান, হুঁশিয়ার। আমার ভাইরা, আল্লাহ কোরআনের সূরা বাকারায় জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলিফ লাম মিমের পরে আল্লাহ জানিয়ে দিলেন যে সেন্টেন্স বাক্য আয়াতটি, সেটি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে, যত ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, অতীতকালের যা কিছু তথ্য পরিবেশন করা হয়েছে, ভবিষ্যৎকালে পৃথিবীতে যা কিছু হবে, সব তথ্য হলো লা রাইবা ফি। কোন তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। যা কিছু ভরা আছে কোরআনে, ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথাগুলো সত্য। আল্লাহ বলেন, এটা অন্তরে আগে বিশ্বাস করো, মগজ আগে গ্রহণ করো, তারপর আমার কোরআনের কথা থেকে জ্ঞান নিতে শুরু করো। আগে বিশ্বাস করো কোরআনের ভিতরে কোরআনের মালিক আল্লাহ যা কিছু ভরে দিয়েছেন সব কিছু সত্য। এরপরও যদি পৃথিবীর মানুষ বিজ্ঞানের উন্নতিতে আত্মহারা হওয়ার কারণে যদি আল্লাহর কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করে, মিথ্যা দোষারোপ করে, মিথ্যা কথা এমন করে বলতে চায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, আমাকে যারা স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রভু বলে স্বীকার করলো না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে মিথ্যা ভুল ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরা হবে জাহান্নামের কাঠ, ওহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। তাই মনে মনে ধারণা করো না আগুনে 2-5 ঘন্টা পড়ালে মরে যাব, মরার পরে যত ঘন্টা আল্লাহ জ্বালাবে, মরার পরে তার আযাব কষ্ট কিছুই বুঝবো না। আল্লাহ বলছেন, শোনো, লা ইয়ামুতু ওয়া লা ইউকরাস ফিহা, জাহান্নাম এমন কোয়ালিটির করে আমি আল্লাহ বানিয়েছি, বান্দা যুগ যুগ ধরে দগ্ধ হবে, পুড়বে, কিন্তু মরণ কোনদিন হবে না। ওয়ালা ইখরিস ফিহা, আর কোন বন্দী এসে বলবে না এতদিন তোর খোঁজ পাইনি, তাই তোর সম্পর্কে কোনো চিন্তা করিনি, গতকাল তোর সন্ধান পেয়েছি, খোঁজ পেয়েছি জাহান্নামে আছিস, আজকের দরজায় এসে গেছি, তোরে বাইরে বার করে স্বস্তি দেব, আগুনে আর দগ্ধ হতে হবে না। এমন বন্ধু কি জাহান্নামীদের কেউ হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলছেন যেদিন হাসরের মাঠে সব দেশের বান্দাদের একত্রিত করব, সেদিন বাপ ছেলের চিনবে না, ছেলে বাপের চিনবে না, মা মেয়ের চিনবে না, মেয়ে মায়ের চিনবে না, ভাই বোনের চিনবে না, বোন ভাইয়ের চিনবে না, ও সাহেবাতিহি ওয়া বানিহি, নিজের কন্যা সন্তান, নিজের পুত্র সন্তান পর্যন্ত বাপকে পরিচয় দেবে না, বাপও ছেলে বলে, মাও মেয়ে বলে পরিচয় দেবে না। সেদিন একমাত্র বান্দাদের উপকারের দায়িত্ব থাকবে, আমি কুদরতিওয়ালা স্রষ্টা, আমার নাম হলো আল্লাহ। কে হবে? আল্লাহ হবেন সেদিন বান্দাদের উপকারকারী, এছাড়া আর কেউ থাকবে না।
আমার ভাইরা, এই জন্য আজকের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সে আল্লাহর শক্তি ক্ষমতা সম্পর্কে মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে ঈমানদার মুমিন কলেমাধারী মুসলমান বানানোর জন্য এখান থেকে 1450 বছর আগে মক্কা মুকাররমার কাবা ঘরের পার্শ্বস্থ পূর্ব দিকে একটি পাহাড়ের উঁচু ঢিবিতে সমতল একটি জায়গা, সেখানে মামিনার একটি কুড়ে ঘর ছিল। ঘরটি ছিল খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে বেড়া দেওয়া। খেজুরের পাতার মাঝখানে দেখবেন মোটা ডাটা আছে না, দুই পাশে পাতাগুলো সব ডাটার সঙ্গে জোড়া, এই মাঝখানে ডাটা দিয়ে বেড়া দেওয়া। দরজা ছিল ঘরের দুটি, একটি দরজা হলো পশ্চিম দিকে কাবা শরীফের দিকে, আরেকটি দরজা ছিল উত্তর পূর্ব কর্নারে। একটাই মাত্র ঘর, ছোট্ট ঘর। এই ঘরের দরজা ছিল দুটি, একটি সদর দরজা ছিল পশ্চিম দিকে, একটি ছিল উত্তর পূর্ব কর্নার দিকে, পাহাড়ি এলাকার দিকে। কাজায়ে হাজাতের প্রয়োজনে, পেশাব পায়খানার প্রয়োজনে সামনের দিকে বেরিয়ে তো বসা যাবে না, তা পাহাড়কে সামনে আড়াল করে রেখে আমাদের মতো টয়লেট বাথরুম তখন মানুষের ছিল না, যে কোনো জায়গায় ঝোপঝাড়ের ভিতরে পেশাব পায়খানা করত, পাহাড়ের গুহার ভিতরে করত, কেউ বা কাপড় টানি দিয়ে করত। এইরকম জায়গায় পেশাব পায়খানার জন্য একটা দরজা বানানো ছিল। এই দরজা খুব বেশি ব্যবহার করা হতো না, সামনের দরজাটাই ব্যবহার করা হতো। এখনো যদি মক্কা শরীফে আপনি যান, সেই দরজা দুটি এখনো দেখার সুযোগ পাবে। দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে। সৌদি সরকার প্রধান ফটকের সামনের দরজাটা যে কোনো মানুষ দেখলেই চিনতে পাবে দরজাটা লক আপ করা রয়েছে। আর উত্তর পূর্ব কর্নারের দরজাটি এখন ওয়াল দিয়ে দেওয়াল দিয়ে আলাদা করা রয়েছে। ওই ঘরের ভিতরে এখন আর কোনো মানুষ বাস করে না। ঘরটার উপরে একটা বড় সাইনবোর্ড লাগানো আছে, তাতে লেখা আছে মাকাতেবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবি ভাষায় লেখা। এর বাংলা অর্থ হলো পয়গম্বর মুহাম্মদ রাসূলের জন্ম ঘরটা এখন কিতাব রেখে লাইব্রেরি বানানো হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, ও পৃথিবীর বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার ভূতত্ত্ববিদ ঐতিহাসিক সাহিত্যিক যত ধরনের নামি দামি জ্ঞানী আছো, শোনো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত একটা মিথ্যা কথা আমার মুখে আমি জারি করিনি। ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে একটা মিথ্যা কথা বলিনি। সারা দেশের লোক আমার শত্রু থাকা সত্ত্বেও এর প্রমাণ দিতে পারিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই সত্য পয়গম্বর আমি বলছি, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক হিসাবে, টিচার হিসাবে, প্রফেসর হিসাবে, অধ্যাপক অধ্যক্ষ করে পৃথিবীতে আমারে পাঠিয়েছে। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে কারো নাই, ভবিষ্যতে কোনো নাতি নাতকুড়েরও হবে না। আমি হলাম পৃথিবীর সেরা জ্ঞানী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীর সেরা জ্ঞানী যদি পয়গম্বর হয়, আসমানের সেরা জ্ঞানী কে? যিনি বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মাথার উপরে যে নীল আকাশ দেখো, ও তোমার কোনো বিজ্ঞানের বাপ বানায়নি, ইঞ্জিনিয়ার বানায়নি, ডাক্তার মাস্টার বানায়নি, বানিয়েছে আকাশ। ওরা তো আল্লাহর নবীর কাছে জ্ঞানে একেবারে শিশুর থেকেও নগণ্য, সদ্যজাত বাচ্চার মতো। যদি বলেন এত নামি দামি জ্ঞানী ব্যক্তি রিসার্চ করে গবেষণা করে এত যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে বিশ্ববাসীকে আনন্দে আত্মহারা করে দিয়েছে, আর আপনি হুজুর বলছেন বিজ্ঞানের জ্ঞান শিশুর থেকেও কম, ব্যাপারটা তো বুঝলাম না। তাহলে গোটা কয়েক তথ্য দিলে মেমোরি সাফ হবে, দেব তথ্য না থাকবে দেব। বিজ্ঞানীদের বলেন আকাশ কটা, ওরা এতে কাবে নিয়ত করবে, ঠিক বললাম না ভুল বললাম? ওরা তত্ত্ব দিয়েছে ভূগোল বইতে, বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আসলে আকাশ বলতে কিছুই নাই। আমি যদি বলি
কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের প্রথম সূরা আলিফ লাম মিম থেকে যে সূরা শুরু হয়েছে এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক তথ্য দিয়েছেন। আবার কোন কোরআনে 15 লাইন আছে, তাতে 2 নম্বর পৃষ্ঠায় আপনি তথ্য পেয়ে যাবেন। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি সেই আল্লাহ, আমি বানিয়েছি আকাশ, আমি বানিয়েছি জমিন, আমি বানিয়েছি পাহাড়, আমি বানিয়েছি সাগর, আমি বানিয়েছি ঝোপঝাড় জঙ্গল। কথাটা ঠিক না ভুল? যদি বলেন ঠিক না, তাহলে আপনি বলুন বিজ্ঞানীরা কেরা বানিয়েছে? আফ্রিকার দেশের বিশ্ববিখ্যাত জঙ্গল, নাম তার আমাজন। কি নাম বললাম? আমাজন জঙ্গল। হাজার 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 একর বিঘে জমি। এ জঙ্গল বিজ্ঞানের কোন বাপ বানিয়েছে? রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও বানিয়েছে কে? সব বিজ্ঞান থ হবে না, হবে না। ওরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, ও শিশুর দল, ক্ষুধা লাগলে শুধু কাঁদিস, বলতে পারিস না মা ক্ষুধা লেগেছে দুধ দাও, মা পিপাসা লেগেছে পানি দাও। সদ্যজাতা বাচ্চাকে কথাটা বলতে পারে না, ওরা শুধু কান্নার ভাষা জানায়। মা তখন বুঝতে পারে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে তাই কাঁদছে, পিপাসা লেগেছে তাই কাঁদছে। মা অনুভব করে দুধ কিংবা পানি দেয়। ঠিক না ভুল? আল্লাহ বলে সেই শিশুর থেকেও তোরা নিম্ন। শোন শোন শোন, একটাও আকাশ তোরা দেখতে পেলি না, আর আমি আল্লাহ স্তরে স্তরে মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকার বানিয়েছি এই কটি। সাবআ সামাওয়াতিন তিবাকান। সাবা শব্দের অর্থ হলো সাত, সামা শব্দের অর্থ হলো আকাশ, তিবাক শব্দের বাংলা অর্থ হলো স্তরে স্তরে। মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আল্লাহ আকাশ বানিয়েছে 7টি। পৃথিবীর বিজ্ঞানীদের প্রশ্ন করেন দ্বিতীয় আসমানটা দেখতে কেমন? আচ্ছা, এতে কবে নিয়ত ভাঙবে? কথা বলে, ওরা বলে এখনো 9 দিন বাকি, এই শুরু করেছি কাল। 9 দিন পরে এসো, বেঁচে থাকলে কথা বলবো কি পালিয়ে যাব, চিন্তা ভাবনা 9 দিন করব। যদি জিজ্ঞাসা করা হয় তৃতীয় আসমানের রং কি, চতুর্থ আসমানের কালার কি, আবার ওদের কাছে যদি প্রশ্ন করেন ও বিজ্ঞানের দল, ইঞ্জিনিয়ারের দল, ডাক্তারের দল, মাস্টারের দল, ভূতত্ত্ববিদের দল, ঐতিহাসিকের দল, সাহিত্যিকের দল, একটু বলো কোন আসমানে কোন কোন নবী আছে, একটু বলো। দেবে তো তথ্য? একটু কথা বলে না, ঘুমোচ্ছে। আমি শেষ রাত্রে এসে মরিছি, একটু আগে ভাগে হলে বোধহয় ঘুম তখন আর লাগতো না। আমার ভাইরা, আকাশ সম্পর্কে কোনো ধারণাই তাদের নাই। আল্লাহ বলছেন তোমাদের যে জ্ঞান নাই, সে জ্ঞান আমি আল্লাহ আমার আছে। আবার আমার জ্ঞান কেমন শোনো, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, রিসার্চ করে গবেষণা করে অনেক যন্ত্র মেশিন বানিয়েছো। আমাদের কলকাতা স্প্যানার ব্রিজ থেকে নিয়ে গঙ্গা নদীর তলা দিয়ে ট্রেন চালিয়ে হাওড়া স্টেশনের কাছে তুলে দিয়েছে। আগে নদী পার হতে গেলে লঞ্চ, স্টিমার, নৌকায় যেতে হতো। এখন আর গঙ্গা নদী পারে হাওড়া স্টেশনে যেতে গেলে আর নদী পার হতে হবে না, নৌকা ডিঙি লঞ্চ ছাড়তে হবে না। ট্রেন চাপলে এক মুহূর্তে আপনাকে হাওড়া স্টেশন দূরপাল্লা ট্রেন ধরানোর সুযোগ করে দেবে। বানিয়েছে কারা? কথা বলে, ওদের পক্ষে একটু বলি না তো শুধু একঘেয়েই হয়ে যাবে। ওরাই বানিয়েছে এই পাতাল রেল। ঠিক না ভুল?
যারা বানালো আমার ভাইরা তাদের কাছে একটু প্রশ্ন ছুড়ে দেন, ও বিজ্ঞানীরা সূর্য আছে কোথায়? কি আছে বললাম? সূর্য আছে কোথায়? আচ্ছা এইদিকে বলতে গেলে তো আমার নবীর কথা বলা হবে না, কি হবে? এইদিকে বলতে গেলে তো এখন অনেক সময় লাগবে। মানে ওরা যে একেবারে নিম্ন জ্ঞানী, যে জ্ঞানের নিচে আর জ্ঞান নাই, সেইটা একটু বোঝাতে চাচ্ছিলাম। কিন্তু আজকের ওই বিষয়ে আলোচনা করতে আমার নবীর বিষয়ে বলা হবে না। এ ঠিক বললাম না ভুল বললাম? মানে ওদিকে অটোমেটিক তো চলতে থাকবে। আহারে আল্লাহ বলছেন, ও মানুষ শোনো, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে এত কিছু বানিয়ে মানুষের উপকার করেছো, মানুষের মুখে হাসি ফুটিয়েছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, আকাশ বানিয়েছে আমি, জমিন বানিয়েছে আমি, খলাকাল ইনসান মানুষ বানিয়েছে আমি। অতএব মানুষের কেমন জ্ঞান দিলে তারা যন্ত্র মেশিন বানাতে পারবে সে তথ্যটাও দিয়েছে আমি। তোমাদের জ্ঞান হলো আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান আমার জ্ঞানের থেকে তোমাদের দিয়েছি। ইল্লা কালিলা, কালিল শব্দের বাংলা অর্থ হলো অল্প, অল্প অল্প। আল্লাহ বলছে অল্প একটুখানি জ্ঞান তোমাদের দিয়েছে, সেই জ্ঞান ভাঙিয়ে চুরিয়ে তোমরা অনেক কিছু বানিয়েছো, আগামী তো বানাবে। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞানের কোনো পরিসীমার শেষ নাই। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? জোরে বলতে হবে। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যেটা শুনতে পাই না সবার আগে শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে করতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ে তরজমা করছি, অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে? যদি অসুবিধা হয় লাইন ছেড়ে দেব, কারণ আমি এখন চেয়ারে বসে ড্রাইভার হয়েছি। আমি এখন গাড়ি যে রাস্তায় নিয়ে যাব আপনাদের যেতে হবে সেই রাস্তায়। আপনার যদি বলেন এই রাস্তা আমরা 3 দিন এসে ঘুরে গেছি, এই রাস্তা যাব না, তাহলে আমার আবার এক্সট্রা ঘুরিয়ে অন্য রাস্তায় চালাতে হবে। এখন কোরআনের আয়াত পড়ে তরজমা করছি, নবীজির জবানি হাদিস পড়ে অনুবাদ করছি, এতে অসুবিধা থাকার কথা নয়। কিন্তু যদি অসুবিধা সকলের হয় তাহলে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এখন ঘুরিয়ে দেব না থাকবে? আহারে কোরআনের 22 পারা, কত পারা? কোরআনের 22 পারা, সূরাটির নাম সূরাতুল ইয়াসিন। নাম শুনেছেন? সূরাতুল ইয়াসিন। বিজ্ঞান যেখানে ফেল, দার্শনিক যেখানে ফেল, ইঞ্জিনিয়ার যেখানে ফেল, সাহিত্যিক যেখানে ফেল, ঐতিহাসিক যেখানে ফেল, দুনিয়ার সব যেখানে ফেল, আমার আল্লাহ সেখানে জয়ী। সেটি হলো এই আল্লাহ পাক কোরআনের 22 পারা সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন কোন ব্যক্তির মরণের সময় যখন হয় সাকারাতুল মাউতে হাক্কুন, নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হলো সত্য। কেউ যেন ধারণা না করে রাস্তায় ঝোপ করে পরিসার মারা গেছে, ওর বোধহয় কষ্ট হয়নি। রাতের বেলা ঘরে শুয়েছিল, সকালবেলা থেকে চাচার নাই, রাতের বেলা ঘুমিয়ে পড়ি মারা গেছে, চাচার কষ্ট হয় নাই। নবী বলছেন সাকারাতুল মাউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ পর্যন্ত আমাকেও মৃত্যুর যন্ত্রণা ছাড়েনি। যারে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ সরাসরি জিবরিল আমিন মারফত নয়,
সরাসরি ইলহাম করে জানিয়েছেন পয়গম্বরকে। একে বলা হয়েছে হাদিসে কুদসি। সরাসরি আল্লাহ তার নবীর সঙ্গে কথাবার্তা, মাঝখানে কোনো মাধ্যম নেই। আর যত কথাবার্তা আল্লাহ বলেছেন জিবরিল আমিন মারফত পয়গম্বরকে জানিয়েছেন। একটা হাদিসের নাম হাদিসে মতলু, আর একটা হাদিসের নাম হাদিসে গায়ের মতলু। হাদিসে মতলু তারে বলা হয় সরাসরি আল্লাহর কাছ থেকে নবীর কাছে এসেছে। হাদিসে গায়ের মতলু তারে বলা হয় একজনের মাধ্যম দিয়ে নবীজিরে শোনানো হয়েছে। বোঝা যাচ্ছে তো নাকি আমার ভাইরা? এই হাদিসটি হাদিসে মতলু। একে বলা হয়েছে আল্লাহর সঙ্গে সরাসরি পয়গম্বরের কথা। আল্লাহ বলেন লাউলাকা লামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তৈরি করার আগে কোনো সৃষ্টি বানাইনি, কিছুই বানাইনি। যা কিছু বানানোর চিন্তা ভাবনা করেছি আগে প্রথম আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আরশ কুরসিতে সেট করার পরে তার নূর থেকে কিঞ্চিত কিঞ্চিত নিয়ে সব সৃষ্টি আমি বানিয়েছি। আর একটু জোরে বলেন। সেই নবীজির জীবনে কোনো ভুল ত্রুটি অপরাধ পাপ আছে? এমনকি আমাদের এই মসজিদে খুতবা পড়ানো হয় না জুমার দিন? অধিকাংশ মসজিদে যে খুতবাটা পড়ানো হয় এই খুতবাটির নাম হলো খুতবায়ে ইবনে নাবাতা। কি নাম বললাম? যদি নাম মনে না থাকে কালকে যেয়ে দেখবেন প্রত্যেক মসজিদে এই খুতবাটা আছে। 60 খুতবা বলা হয়। কত খুতবা? 60 খুতবা। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, বছরে কটা খুতবা পড়া হয় এক বছরে? আল্লাহু আকবার, একজন ভাই সঠিক বলেছে। 60 খুতবা লেখা আছে, কিন্তু পড়া হয় প্রতি বছর 52টা। কটা বলা? 52টা। 8টা মাসে 5টা করে খুতবা আছে। 8টা মাসে 5টা করে খুতবা আছে, আর 4টে মাসে 4টে করে আছে। এই জন্য খুতবা একটু বেশি লেখা হয়েছে। প্রতি মাসে 5টা করে খুতবা লেখা আছে, কিন্তু সব মাসে 5টা খুতবা হয় না। যেমন এই মাসে, এই রবিউল আউয়াল মাসে 4টে খুতবা হয়ে মাস শেষ হয়ে যাবে, কিন্তু খুতবা ইবনে নাবাতার ভিতরে 5টা লেখা আছে। কারণ যে মাস শুরু হবে 1 তারিখ বা 2 তারিখে প্রথম জুমা পড়বে, দেখবেন 5টা খুতবা মাস শেষ হতে না হতে 5টা খুতবাই পড়তে হবে আমাদের। আর 5 তারিখ 6 তারিখে যদি প্রথম মাস শুরু হয় তাহলে কিন্তু 4টে খুতবাই মাস শেষ হয়ে যাবে। এই খুতবা ইবনে নাবাতা লিখেছেন কে বলতে পারবেন একটু? কেউ একটু কথা বলেন। ইনি হলেন কলকাতা আলিয়া মাদ্রাসার একজন বিশ্ববিখ্যাত প্রভাষক, আরবি প্রফেসর। নাম তার আল্লামা খলিলুর রহমান সাহেব। কি নাম বললাম? আল্লামা খলিলুর রহমান সাহেব বিখ্যাত আরবি প্রভাষক ছিলেন। অনর্গল বাংলা ভাষার মতো আরবিতে কথা বলতেন। এই খুতবাটা লিখেছেন তিনি। এই খুতবার ভিতরেও তথ্য এসেছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে লেখা হয়েছে লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ সৃষ্টির পূর্বে কিছুই বানাননি যত সময় না পর্যন্ত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে না বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা হাদিস প্রসিদ্ধ আছে, কিছু কিছু বর্ণনাকারীরা বলে ওটা জয়ীফ হাদিস, কম লোকের কাছ থেকে শোনা গেছে, গরীব জয়ীফ। সেটা হলো আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। এটা কিছু কিছু আলেমেরা বলেছেন হাদিসটা কম মর্যাদাবান, জয়ীফ। কিন্তু আমি আপনাদের কাছে বলবো ফুরফুরার একজন আল্লাহর ওলি, যাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক খুব গাঢ়তর ছিল, বন্ধুত্ব খুব গাঢ়তর ছিল, ইনি হলেন ফুরফুরা পীর সাহেব কেবলার ছোট সাহেবজাদা জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশি। নাম শুনেছেন? ছোট হুজুর আপনাদের দিকে এসেছে কোনোদিন? আপনাদের বাগুন্ডির দিকে থেকে মেজে হুজুর আসতো না খুব ঘন ঘন? আমি তো ছোটবেলায় শুনেছি মেজলা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি। বাগুন্ডির মল্লিক আছে না, মল্লিক, ওদের ওখানে আসতো মেজ হুজুর কেবলা। কারণ আমার বয়স দেখতে দেখতে 65-র কোটা চলছে। কথা বললাম 65-র কোটা চলছে, ছোটবেলায় শুনেছি। ছোট হুজুর কেবলা চষিয়ে বেড়াতো আমাদের দিকে এলাকায়।
ইনি ওয়াজে উঠেই এই হাদিসটা বলতেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হাদিসটির বাংলা অর্থ হলো আল্লাহ পাক সৃষ্টির প্রথম পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহওয়ালা মানুষেরা কি কোনো ভুল টুল বলে বলে মনে হয়? আল্লাহওয়ালা মানুষেরা ভুল বলে না, কারণ আল্লাহওয়ালা মানুষেরা আল্লাহর সঙ্গে সম্পর্ক যাদের গাঢ়তর হয়, আমরা স্বপ্ন দেখি কোথায় মনের মানুষ আমরা তলায় দাঁড়িয়ে আছে, তাই আমরা স্বপ্ন দেখি মনের মানুষ কোথায় তেঁতুল তলায় অপেক্ষা করছে, তাই। আর আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে আল্লাহওয়ালাদের স্বপ্ন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাদের স্বপ্নটা আমাদের স্বপ্নটা আসমান জমিনের ডিফারেন্স। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে, নাসাই শরীফের হাদিসে পয়গম্বর জানাচ্ছেন, কোন ব্যক্তি যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আমারে দর্শন করতে চায়, আমার ইন্তেকালের পরে পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তারা যদি আমি শ্রেষ্ঠ নেতা রাহবার কামলিওয়ালা আমারে যদি দেখতে চায়, রাতের বেলা শয়ন সজ্জায় শয়ন করার আগে, খুব ভালো করে মুখস্থ করে নেন, এটা খুব কষ্টের কাজ না। শয়ন সজ্জায় শয়ন করার আগে মানে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় বিশ্রাম করতে যাব, ওই সময় একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে নেবে। বিছানায় শুতে গেলে একটু ওযু করতে হবে। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি উত্তর কোদালিয়ার মুসলমান ভাইরা খাওয়া দাওয়ার পরে যখন শুতে যান কজন হাত তোলেন একটু দেখি? ওযু করে শুতে যান কজন? একটাও হাত উঠবে? এমনি তো উঠতেছ না, আর আমি জোর করে বললেও উঠবে না, কারণ আমরা বিছানা সজ্জায় যখন শুতে যাই কমপক্ষে অন্তত 5 মিনিটে দুটো বিড়ি টেনে তারপরে শুই, কারণ পকেটে মাল থাকে, হাত দিলেই তো পাওয়া যাবে, আর দেশলাই ম্যাচও কাছে থাকে, শুধু একটু খস করে ধরনের অপেক্ষা। আচ্ছা, দুটো বিড়ি টেনে যদি রাতের বেলা শুই, এই লোকটার সঙ্গে নবী সাক্ষাৎ হবে বলে মনে হয় তো নাকি? বিড়ি খেলে গাল তো আতরের মতো গন্ধ হয় নাকি? হয় না? বিড়ি খেলে যে লোকটা বিড়ি খায় ও খোদার কসম বুঝতে পারবে না কিছু যে আমার গাল সুগন্ধ আতরের মতো না দুর্গন্ধ। ও বুঝতে গেলে আর একটা লোকের পাশে এসে দাঁড়াতে হবে যে বিড়ির ধারে পাশে যায় না। ওই লোকটা সামনে এসে দাঁড়িয়ে কথা বললে আর বিড়িখোর যখন তার কথার উত্তর দেবে, ও তার মুখ ঘুরিয়ে মাঝে মাঝে কানে শুনবে, মুখে দেখবে না, কারণ মুখের দিকে তাকিয়ে দেখতে গেলে ওই গন্ধ নাকে লাগবে। ও বিড়িখোরের গালের পচা দুর্গন্ধ কোনোদিন বিড়ি খায় না যে সে শুকতে পারবে না। আর সেই খোদার কসম, এই বিড়ি, গাঁজা, খৈনি, আফিন, তাড়ি, হিরোইন থেকে শুরু করে, আমি শুধু নাম শুনে বলে হিরোইন হিরোইন, কি যে জিনিসটা আল্লাহই জানে। বলে সব থেকে কড়া নেশা হলো হিরোইন। যারা এই নেশা শিখেছে ওদের আর কাছে অন্য কোনো জিনিস পছন্দ হবে না, আর সময় হলে ওরা পাগল হয়ে যায় মাল কোথায় পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কি সে জিনিসটা কেমন জিনিস খোদাই জানে। কোনোদিন যদি কারো হাতে দেখতে পাই তাও বলবো যে মালটা দেখিছে এইরাম এইরাম রং, এইরাম কালার। আমার ভাইরা, ওযু করে পবিত্রতা অবলম্বন করে বিছানা সজ্জায় যখন শয়ন করতে যাবেন, ডান কাঁধে কাত হয়ে শুয়ে পড়বেন বিছানায়। কোন কাঁধে? ডান কাঁধে কাত হয়ে বিছানায় শুয়ে পড়বেন। আর যত সময় ঘুম না আসবে, পয়গম্বর বলছে আমার নামের দরুদ শরীফ পড়তে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই ছোট্ট দরুদ, লম্বা দরুদ পড়তে হবে না। কিংবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু দরুদ পড়লে এনাফ, যথেষ্ট। বিশ্ব নবীর নামের স্মরণ করতে থাকবেন যত সময় ঘুম না আসবে। এইভাবে দরুদ শরীফ পড়তে পড়তে লোকটা যদি ঘুমিয়ে যায়, পয়গম্বরের কথা সত্য না মিথ্যা? পয়গম্বরের কথা সত্য বিশ্বাস রাখবেন।
আল্লাহ নবী বলছেন একটা না 40টা দিন রাতের বেলা খাওয়ার পরে ওযু করে বিছান সজ্জায় যখন বিশ্রাম করতে যাবে ডান কাঁধে কাত হয়ে শুয়ে পড়ে ঘুম না আসা পর্যন্ত আমার মহব্বতে দরুদ শরীফ পাঠ করতে করতে যদি লোকটা ঘুমিয়ে যায়, আমি মুহাম্মদ রাসূল আমার গরজ পড়ে যায় ওই লোকটির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী বলছেন তার আমার দেখতে আসতে হবে না, আমার গরজ পড়ে যাবে তার চেহারা দেখতে যাওয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর চেহারা দেখলে লোকটা জাহান্নামে যাবে তো বলে মনে হয়? কি বলে? রাসূল বলছেন মান রাআনি ফিল মানাম, যে লোকটি স্বপ্ন যোগে আমারে একটা বার দর্শন করলো, রাআল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো। আর যে লোকটি একটা বার জিন্দা অবস্থায় আমারে ঘুমের ঘরে দেখার সুযোগ পেল, আল্লাহর 7খানা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল। আল্লাহর 8খানা জান্নাতের যে কোনো দরজা দিয়ে লোকটা জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন পেয়ে গেল। নবী দিবসের নবীর জীবনী শুনবো, কিন্তু এগুলোর প্রয়োজন আছে না নাই? শুধু জীবনী শুনে আমল করব না, ওতে লাভ হবে কিছু? কিছুই লাভ হবে না। এইগুলো একটু আমল করেন, আগামীতে যাতে লাভবান হতে পারবেন। সকলে বলুন আমিন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কিয়ামত অবধি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উম্মতদের কল্যাণের জন্য, উপকারের জন্য হাসরের মাঠে 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে হিসাব নিকাশের জন্য দাঁড়ানোর প্রয়োজন হবে না। আমার দিদার স্বপ্ন যোগে যাদের একটা বার নসিব হবে, সরাসরি কবর থেকে হাসরে উঠে ও লোকটা আল্লাহর জান্নাত দখল করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এর থেকে সহজ উপায় আর আছে কিছু বলে মনে হয়? এর থেকে তো সহজ উপায় আর কিছু থাকার কথা নয়। নবীর দিদার করলে সূর্যের রৌদ্র পর্যন্ত তার মাথায় লাগবে না। হাসরের মাঠে সূর্যের রৌদ্র তার মাথায় লাগবে না। সে লোকটি জান্নাতি মানুষ হিসেবে বিবেচিত হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, উত্তর কোদালের লোক, হুজুর লোকটা যদি মদ খায়, লোকটা যদি সুদের ব্যবসা করে, লোকটা যদি বিধবার দরজার কড়া নাড়া দেয় রাত 1টার সময়, লোকটা যদি কোনো ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চারে বিধবা এতিম বানিয়ে দেয়, তার লোকটা জান্নাতে যাবে? কি ব্যভিচার করে, মদ খায়, সুদ খায়, মানুষ মার্ডার করে, গরিবের হক ফাঁকি দিয়ে খায়, পরের অর্থ আত্মসাৎ করে, ছিনতাই ডাকাতি গুন্ডামি করে, আছে না লোক? সে লোকটা যদি এরম করে, সে লোকটা কি জান্নাতে যাবে? একটা প্রশ্ন আসতে পারে না? সেই খোদার কসম, যে লোকটি নবীর দিদার নসিব হবে এ কোনদিন মদের ধারে পাশে যাবে না, সুদের ব্যবসা করবে না, নারীর চোর লুণ্ঠন করবে না, সে কোনদিন কোন ব্যক্তির প্রাণ নাশ করে তার বিবি বাচ্চাকে বিধবা এতিম বানাবে না, কোন গরিবের হক ফাঁকি দিয়ে খাবে না। কাজার অন্তরে তৈরি হবে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তৈরি হবে। কোন কাজ করতে গেলে আগে চিন্তা করবে এই কাজটি ইসলাম শরীয়ত পছন্দ করে কিনা, ইসলাম শরীয়ত মতো কিনা, তখনই তার অন্তরে ভয় আসবে। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমার ভয় যারা হৃদয়ে বেশি বেশি করে এমনকি আমার দিদারও তাদের নসিব হয়। আমার ভয়, ওয়াত্তাকুল্লাহ, আমার ভয় খুব বেশি বেশি করো। আমার ভয় যারা বেশি বেশি করবে কোনো খারাপ কাজ তারা করতে পারবে না। খারাপ কাজে তাদের বিবেক বাধা দেবে, বিবেক বাধা দেওয়ার কারণে খারাপ কাজের ধারে বাসে যেতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহর ভয় সব থেকে বেশি করে কারা? আপনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করি, কারা? চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, মাস্টার, এমন করে দর্জি থেকে শুরু করে
যত সম্প্রদায়ের মানুষ আছে, গাড়ির ড্রাইভার, কন্ট্রাক্টর, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে বাস করে, এই সমস্ত সম্প্রদায়ের ভিতরে আল্লাহরে ভয় সবথেকে বেশি করে কারা? আগে বলেছিলেন না একটা তথ্য? আল্লাহ কোরআনে বলছেন, আমার বাবার কথা নয়, নানি দাদির কথা বলতে আসি নাই। আল্লাহ কোরআনে বলছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কথায় সন্দেহ কার কার আছে? একটু হাত তোলেন তো। সন্দেহ থাকার কথা নয়। আল্লাহ বলছেন, পৃথিবীতে চাষি চাতি, কামার কুমোর, সুতর ধোপা নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, এমন করে যত সম্প্রদায়ের মানুষ আছে, সাহিত্যিক, ঐতিহাসিক থেকে শুরু করে কোন দলের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ আমারে ভয় করে না। আমারে ভয় করে হলো ওলামায়ে হাক্কানীরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমারে আপনারা আলেম বলেন না বলেন? এই চেয়ারে বসেছি, বক্তৃতা রাখছি। আল্লাহ কিন্তু এইরকম টোকো আলেমের কথা বলেনি, তেতুল মার কালেমের কথা বলেনি, কেওড়া মার কালেমের কথা বলেনি, জলপাই মার কালেমের কথা বলেনি। আর কিছু বলবো? এই কটাই যথেষ্ট। এগুলো একটু টক না মিষ্টি? এই যে কটার নাম করলাম, এগুলো টক না মিষ্টি? টক টক। আল্লাহ বলে, ওই সব টোকো মৌলবীর কথা বলি নাই, আমি বলেছি তাদের কথা। আল্লাহ পাক কোরআনে বলছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদাঈ ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরেকবার একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুটি আয়াত রেখেছি। এই দুটি আয়াতের বক্তব্য রেখে আমার পয়গম্বরের দিকে একটু এগিয়ে যাব। আচ্ছা, থলি কার কার ভর্তি হয়ে গেছে একটু হাত তোলেন তো। এই ওয়াজ শুনতে শুনতে মাগরিবের পর থেকে পর্যন্ত ওয়াজ শুনতে শুনতে থলি ভর্তি হয়ে গেছে কার কার? তাহলে আমি তো একজন হাত তুলেছেন নাকি? কারো এখনো হাত উঠেনি। তাহলে আপনাদের থলি মনে হচ্ছে এখনো ভর্তি হয়নি। গলা গলা যাদের হয়ে গেছে, শাকচুরুর বাজার আছে না? শাকচুরুর বাজার এখনো বাজারে যে যদি লাল শাক ভালো দেখেন, পালং শাক ভালো দেখেন, লাউ শাক যদি ভালো দেখেন, পুঁই শাক, কুমড়ো শাক যদি ভালো দেখেন, আর দুটো তিনটে করে তাড়িয়ে এক একটা শাক টাটকা কিনে যদি থলিতে দেন, পরে আর বেগুন মাছ টাছ রাখার জায়গা পাওয়া যাবে বলে মনে হয়। কারণ শাকের তাড়ি ঢুকিয়েছেন, দামও কম, পয়সাও খরচ হচ্ছে কম, থলিতে ঢুকতে ঢুকতে থলির একটা ডান্ডার কানাকানি হয়ে গেছে। চালাক খরিদ্দার যারা দেখছে পকেটের পয়সা তো এখনো রয়েছে, মাল ওদিকে থলি ভর্তি। যারা চালাক বলে পয়সা ফিরিয়ে আবার বাড়ি নিয়ে যাব, আজকের বাজারের জন্য তো এই পয়সা আনলাম, ওরা তখন করে কি, থলি একটু ঝাঁকার বেরিয়ে নেয়। থলি যদি একটু ঝাঁকার মারে, দেখবেন আবার 2-1 কেজি গোশত মাছ টাছ রাখার জায়গা বেরিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এখন যদি আপনাদের কানাকানি হয় তো একটু ঝাঁকার মেরে নিতে বলতেছি। একটু ঝাঁকার মারেন, একটু জায়গা বাড়ি হবে, সেই জায়গায়
আগে তো আমার মানে আমার আগের বক্তা একটু জাল টেনিয়েছে, ঠিক বললাম না বললো? আমি এনেছি খ্যাপলা জাল নিয়ে, আর আমার আগের বক্তা সে মায়াপুরের দিক থেকে হুগলি জেলার শেষ সীমানার দিক থেকে এসে বেড় জালের টেনে দিয়েছে। আচ্ছা, বেড় জাল টানলে পুকুরে আর মাছ টাছ থাকে বলে মনে হয়? পুকুরে আর মাছ টাছ থাকে বলে মনে হয়? খ্যাপলা জাল ফেললে জাল তলাতে তলাতে অনেক মাছ চালাক তারা বেরিয়ে যায়, বা বিভিন্ন ঝোপ ঝাড়ের ভেতরে বাঁশের কুঞ্চি টুঞ্চি পোতাটা থাকলে তার ভিতরে জায়গা নাই। আচ্ছা, বেড় জাল যখন টানে ও পুকুরের ভেতরে কুঞ্চি টুঞ্চি পোতা থাকে তো নাকি, পালা ঝালা থাকে তো নাকি? ও আগে পালা তুলে নেয়, তারপরে বেড় জাল টানে। এখন আমি এই খ্যাপলা জাল ফেললে আর মাছ উঠবে বলে মনে হয়? কি উঠবে বলে মনে হয়? তবু যখন এনেছি দুই এক খাবার মেরে দেখি, উঠলে আলহামদুলিল্লাহ, না উঠলে গোটু হোম নাকি সোজা বাড়ির দিকে রওনা দেব। একটু মোহাব্বতে কলেমার যে কেরলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শরতের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত দুটি খুব সংক্ষেপ, একবার মোরাল তত্ত্ব দিয়ে আমি আমার ভাই বিশেষ করে যারা হাফেজ আব্দুল মালেক সাহেব, আমার খুব মহব্বতের মানুষ, তিনি আমাকে যে মন্তব্য করেছেন, যে কথাটা বলেছেন, সেদিকে আমি এগিয়ে যাব। পৃথিবীতে আল্লাহকে সবথেকে ভয় করে দুটি দলের মানুষ। খুব সংক্ষেপ করে বলছি, মেমোরিতে জমা করে। পৃথিবীতে যত দলের মানুষ আছে, এই দলের ভিতরে দুটি দলের মানুষ আল্লাহকে সবথেকে বেশি ভয় করে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলি আউলিয়ার দল। কটা দল হলো? দুটি দল। এছাড়া আর কোন দলের মানুষ আল্লাহরে বেশি ভয় করে না। নবীরা জীবন উৎসর্গ করেছে আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর হুকুমের মর্যাদা দিতে। নবীরা পৃথিবীতে কলেমা দাওয়াত দিতে যে মার খেয়েছে না খায়নি, অত্যাচার সহ্য করেছে না করেনি, জীবন নিয়ে টানাটানি হয়েছে না হয়নি, শুধু আল্লাহরে রাজি করতে যে আল্লাহর জাহান্নামের ভয় হৃদয়ে গাঢ়তর করেছিল। এর জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নবীর দল। আরেকটি দলের মানুষ পৃথিবীতে আল্লাহর ভয় বেশি করেছে বা এখনো করছে, তারা হলো অলি আউলিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। বোঝা গেল? অলি একজনকে বলা হয়, বহুজনকে আউলিয়া বলা হয়। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ আমার সঙ্গে তাদের সম্পর্ক সব থেকে বেশি ভালো গাঢ়তর যারা পৃথিবীতে অলির তবকায় পৌঁছে গেছে, আউলিয়ার তবকায় পৌঁছে গেছে, তারা হলো আমার সব থেকে প্রেমিক বান্দা। তাদের বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবের সমস্যায় কোনো ভয় নাই, অলা তাহজান অলা তাখফ। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। সব সমস্যার দায়িত্ব, সমাধানের দায়িত্ব আমার কুদরতি হাতে আমি নিয়েছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য এই নবী রাসূলেরা কোনো
পুলিশ মিলিটারি দারোগা ওসি সাহেবের কাছে যায় না, ওলি আউলিয়ারাও কোনো পুলিশ মিলিটারির কাছে যায় না, ওসি সাহেবের কাছে এসপির কাছে যায় না। আল্লাহই তাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কম বেশি 53 বছরের মতো জন্ম থেকে নিয়ে কিছুদিন বাদ 53 বছরের মতো মক্কা নগরীতে ঘাত প্রতিঘাতের মাঝখানে ছিলেন। তো তিনি আল্লাহ ছাড়া আর কার কাছে হাত পেতেছেন? আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতেননি। তার সমস্যার সমাধান করিয়েছেন কে? আল্লাহ করেছেন। যে ছেলেটা জন্মের আগে বাপ হারা, 6 বছর বয়সে মা হারা, 8 বছর 6 মাস 16 দিন বয়সে দাদা হারা, চাচারাও তারে খুব ভালো চোখে দেখতো না, এই রকম এক পরিস্থিতিতে উট ভাড়া দুম্বা চড়িয়ে মাঠে রাখালগিরি করে আস্তে আস্তে মানুষ হয়েছে। আল্লাহ তারে মদিনার দেশে পাঠিয়ে সারা মুসলিম জাহানের বাদশা বানিয়েছেন। কে বানিয়েছেন? যার জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা নাই, খেজুর বাগান নাই, কিচ্ছু নাই, সেই লোকটা কি বাদশা হতে পারে? পারে? কিচ্ছু নাই যার। এখন ভোটে জিততে গেলেও 20-30 লাখ টাকা খরচ করতে হচ্ছে। এ ঠিক বললাম না ভুল বললাম? ভোটে জিততে গেলেও 20-30 লাখ খরচ করতে হচ্ছে। 5 বছরে 5 ডবল আন্ডারগ্রাউন্ড করব। এখানকার লোক না, আমাদের অধিকার কথা বলছি। 5 বছরে 5 ডবল আন্ডারগ্রাউন্ড করব। এখন একটু বাড়তি খরচ করি, তারপরে পরে এক হাতে করে চাষ করব, ইনশাআল্লাহ, অসুবিধা নাই। কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র জাহানের বাদশার মর্যাদা পেয়ে আল্লাহ নজির দেখালেন, আমি যদি কারো সহায় হয়ে যাই, কারো সাহায্যের প্রয়োজন আর তার নাই। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, পয়গম্বরের মর্যাদায় পৃথিবীতে দুনিয়ার সব নবীর থেকে বেশি না কম? কোরআনে আল্লাহ বলছেন একটা আয়াত, এবার বলি, খুব সংক্ষেপ করে শেষ করব। যে আয়াতটা আমি বক্তৃতার প্রারম্ভে আপনাদের কাছে পাঠ করেছিলাম, সে আয়াতটা হলো হুয়াল্লাযী আনশাআকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ, আমি সেই প্রভু, যে প্রভু একটা মানুষের দ্বারা তাম পৃথিবীতে কোটি কোটি মানুষ বানিয়েছে। এটা হলো কোরআনের আয়াত। সুতরাং কিছুদিন এই পৃথিবীতে তোমাদের অবস্থান, অতঃপর এই পৃথিবী থেকে তোমাদের প্রস্থান। মুস্তাকাররু ও মুস্তাদা, কিছুদিনের জন্য এই পৃথিবীতে তোমাদের অবস্থান, তারপরে এই পৃথিবী থেকে তোমাদের প্রস্থান। না সারা জীবন থাকবো দুনিয়ায়? চলে যেতে হবে না? হবে না? প্রস্থানের জায়গাটার নাম কি? প্রস্থান করতে হবে বাঁশতলার কবরে, ঠিক কি না? এবং যতদিন ইজাতুলিয়া শামসে মাগরিবিহা, যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠবে ততদিন কবর জেলখানা থেকে কারো ডাকা হবে না, ওই কবরই থেকে যেতে হবে। কবে সূর্য উঠবে বিজ্ঞানীদের যদি জিজ্ঞাসা করেন, তোমরা জ্ঞানের সাগরে ডুব দিয়ে জ্ঞান অর্জন করে আজ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছো, কবে কোন সালের কোন তারিখে দুনিয়া ধ্বংস হবে একটু বলো। ওরা মাঝে মাঝে 2012 সালে একটা তত্ত্ব দিয়েছিল, পৃথিবী ধ্বংস হবে অমুক তারিখে। আচ্ছা, হইয়েছে? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগে একটা তত্ত্ব দিয়েছেন। যিনি স্কুলে যায়নি, খাতা দিলে নাম লিখতো না, বই দিলে পড়তে পারতো না, তিনি বলেছেন দুনিয়া ধ্বংস হবে, যা তাকুমুসা, পৃথিবী একদিন ধ্বংস হবে, চিরস্থায়ী পৃথিবী থাকবে না। তবে সেদিনটা হবে আরবি নববর্ষ, ইংরেজি বছরের নাম করেনি, ইংরেজি মাসের নাম করেনি, বাংলা বছরের নাম করেনি, বাংলা মাসের নাম করেনি, নবী আরবি বছর আরবি মাসের নাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আগামী যদি দীর্ঘজীবী হন, বেঁচে থাকার সুযোগ পান, দেখে নেবেন নবীর কথা বাস্তবে সত্য হয় কি মিথ্যা হয়। বিজ্ঞানীদের জিজ্ঞাসা করলে তথ্য দিতে পারেনি এবং পারবে না, মাঝে মাঝে ভুয়া তথ্য দেয়, সেদিন দিনটা চলে খুব ভালো, ঝড়ও হয় না, পানিও হয় না, কিচ্ছু হয় না, সে দিনটা ভালো চলে যায়, মানে কোনো নমুনাই পাই না। আর পয়গম্বর জানিয়ে দিয়েছেন আরবি নববর্ষ প্রথম মাস, মাসটির নাম হলো মুহররম। এই মুহররমের 10 তারিখ হবে, সেদিন বারে জুমার দিন, শুক্রবার হবে। পৃথিবী আল্লাহ বানিয়েছিলেন, প্রথম পৃথিবী বানিয়েছিলেন জুমার দিন। আবার এই জুমার দিন আল্লাহ দুনিয়া শেষ করবেন, সেদিন হবে শুক্রবার, মুহররমের 10 তারিখ। আরবি প্রভাষক, ঐতিহাসিকেরা, ইসলামিক জ্ঞান যাদের আছে, মাঝে মাঝে এরই ভিতরে মুহররমের 10 তারিখ শুক্রবার হয়ে গেছে, গেছে না যায়নি? মুহররমের 10 তারিখ অনেক বছরে শুক্রবার হয়েছে। আর বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে কাল সকালে কি হবে তার ঠিক নাই, আর আমরা চিন্তা করি শাকসুরে বাজারে যাবো, খাসির গোজা 1.5 কেজি কিনে আনবো, ইলিশ মাছ বাংলাদেশের পর্দার ইলিশ অন্তত 2 কেজি আনবো, ভালো মন্দ আনবো, বাগদা চিংড়ি আনবো, 3টে নারকেল আনবো, কিনে খেয়ে কলিজা ভর্তি করে ফস ফস করে গোপ্র সাপের মতো ঘুমাবো। কিন্তু আরবি জ্ঞান যাদের আছে, আগের দিন রাত্রি তারা সারা রাত ঘুমোয় না, কাল সকালে সেই শুক্রবার মুহররমের 10 তারিখ হচ্ছে, আল্লাহ সকালবেলা আবার পশ্চিম দিকে সূর্য উঠোয় কিনা। যদি সূর্য পশ্চিম দিকে ওঠে, দুনিয়া এরকম থাকবে তো বলে মনে হয়? এজা তুলিয়ে শামসে মাগরিবে হা, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে, সেদিন 9টা ধানের চাল কটা গুনে নেওয়ার সময়ও কোনো সলিমউদ্দিনের হবে না। এখন যদি জিজ্ঞাসা করি 9টা ধানের চাল কটা, বলতে অসুবিধা হবে আপনাদের? ক সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডে বলা যাবে কিনা 9টা ধানের চাল 9টা? তাই 9টা বলতে 1 সেকেন্ডের বেশি সময় লাগবে? খোদার কসম, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, 9টা ধানের চাল যে 9টা, এই কথা কারো মুখ দিয়ে জারি হবে না। সেদিন চাচা আপন পরাণ একটু বলে, এইটা হবে সেদিন। পয়গম্বর জানিয়ে দিয়েছেন আমার জ্ঞান সকলের থেকে বেশি, তথ্যটা অ্যাডভান্স 1450 বছর আগে দিলাম। ভবিষ্যতে দুনিয়া ধ্বংস হবে যেদিন মুহররমের 10 তারিখ হবে, বারে জুমাবার হবে, লিপিবদ্ধ করে রেখেছে ঐতিহাসিকেরা, মুহাদ্দিসেরা লিখে রেখেছেন, বাস্তবে প্রমাণ পাবেন। নবীর একটা কথা মিথ্যা কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে? কোন আন্ডা বাচ্চার ক্ষমতা হয়নি এবং হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ সেই নবীর আগমন আর আমাদের আগমন কি এক? বর্তমানে কিছু দলমত পথের মানুষেরা বলে নবী আমাদের মতো মানুষ, বরং তারে বলা যায় তিনি আমাদের বড় ভাই। আগে হলে কি হয়, এ বড় হয় না ছোট হয়? একটু কথা বলে। যে মায়ের পেট থেকে প্রথম হয় সে বড় হয় না, যে শেষে হয় সেইটি বড় হয়। শেষে যে ছেলেটা হলো ওইটি বড় তো নাকি? প্রথম যে হয়েছে সেই বড়। তা বলছে নবী 1450 বছর আগে মক্কায় জন্ম নিয়েছিল, আমরা 1450 বছর পরে হয়েছি, এই জন্য আমরা ছোট, উনি আমাদের বড় ভাই। এই মর্যাদাটা নবীর দেওয়া যায়। উনিও কাদামাটির মানুষ, আমরাও কাদামাটির মানুষ। কেমন বলো? ওনার 2টো হাত, আমাদের 2টো হাত। ওনার এক হাতে 5টা আঙুল, আমাদেরও 5টা আঙুল। ওনার 2 পায়ে 5টা করে আঙুল, আমাদের 2 পায়ে 5টা করে আঙুল। ওনার 2 পাটিতে 32খানা দাঁত, আমাদেরও 2 পাটিতে 32খানা দাঁত। ওনার 2টো চোখ কপালের নিচে, নাকের 2 পাশে, আমাদেরও 2টো চোখ। ওনার একটা নাক, 2টো ছিদ্র, আমাদের একটা নাক, 2টো ছিদ্র। ওনার গায়ে গোশত, চামড়া, মাংস, রক্ত আছে, আমাদেরও তাই আছে। তাই নবীরে আমরা আমাদের বড় ভাই জানি। উনি কাদামাটির মানুষ, আমরা কাদামাটির মানুষ। আবার ওরা তথ্য দেয় কোরআনের আয়াত দিয়ে। কি দিয়ে? একটুখানি বলে নেই। ওনারা তথ্য দেয় কোরআন আয়াত দিয়ে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কোরআনে জানিয়েছেন হাবিব তামাম বিশ্ববাসীকে আপনি জানিয়ে দেন, আপনার জমানার মানুষকে জানিয়ে দিন, ইন্নামা নিশ্চয় আমি মুহাম্মদ
আনা বাশারুম মিসলুকুম, তোমরা যেমন কাদামাটির মানুষ আমিও তেমন বাসার কাদামাটির মানুষ। তোমাদের দেখতে যেমন আমারও দেখতে তেমন। তোমাদের মাথায় কালো চুল আমারও মাথায় কালো চুল। তোমাদের দুটো কান আমারও দুটো কান। তোমাদের দেহের ভিতরে যা পার্সাদি আছে আমি মুহাম্মদুর আমার তাই আছে। এই আয়াতটার উদ্ধৃতি দিয়ে বলে আমরা কাদামাটির মানুষ, নবীও কাদামাটির মানুষ। আমরা মরে গেলে কবরে 2-5 বছর পরে পচে গলে যাই, মুহাম্মদও কবরে পচে গলে গেছে। এইখানে আমাদের সমস্যা, আমরা কি নবীজিকে কবরে পচে গলে আসে গলে গেছে বলে মনে হয়? মনে হয়? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আসজাদাল আমবিয়ায়ে। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হাররামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আনতাকুলা, ভক্ষণ করতে খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী রাসূল ওলিয়া উলিয়া যারা মারা যাবে এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছে। আমাদের লাশ মাটি খেলে খেতে পারে, সন্দেহ নাই। পচে গলে যে আমরা পোকার খোরাক হতে পারি, কিন্তু পয়গম্বররা কি পোকার খোরাক হবে? রাসূল এরপরও বলছেন ফানাবি আল্লাহে হাইয়ুন ইয়ারজাকু, আল্লাহ নবীরা কবরে জিন্দা অবস্থায় থাকে, ওয়ারজাকু, এবং খোদা প্রদত্ত ফেরেশতা কর্তৃক জান্নাতি রুজি প্রতিদিন পেয়ে থাকে। আচ্ছা, পচে গলে যে লোকটা কবরে, ওর জন্য আবার খাবারের কি দরকার? কি খাবার লাগবে নাকি? তার পচে গলে গেছে। নবী বলছেন পয়গম্বরেরা কবরে জিন্দা থাকে, জিন্দা অবস্থায় থাকে, এবং জান্নাতি রুজি আল্লাহর তরফ থেকে তাদের জন্য পরিবেশন হয়। তাহলে এখানে আমরা বুঝলাম এই জন্য আল্লাহ পাক পয়গম্বরকে বলছেন আপনারা দেখে যেন কোনো মানুষ ভয় না করে, নেকড়ে বাঘ মনে না করে, হিংস্র সিংহ মনে না করে, জঙ্গলের হিংস্র পশু মনে না করে, ভাল্লুক মনে না করে। আপনি বলে দিন তোমরা যেমন মানুষ আমি মুহাম্মদও দেখতে তেমন মানুষ। এইটা আল্লাহ বোঝানোর জন্য, জনগণের অন্তরে ভয় সৃষ্টি না হওয়ার জন্য আল্লাহ বলছেন বলি দিন তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ। কিন্তু অবিকল কি নবী আমাদের মতো মানুষ ছিলেন? টপ করে গোটা 2-4 তথ্য দিয়ে, বেশি দেব না, দিয়ে শেষ করব। নবী যদি আমাদের মতো মানুষ হবেন তাহলে এবার আমার কথা একটু উত্তর দেবেন। আমাদের জন্মের সময় যখন পৃথিবীতে মেয়েদের পেন হয়, যন্ত্রণা হয়, প্রসব বেদনা হয়, পাড়ার ধাত্রী যারা মেয়ে প্রসব করায় তাদের ডাকা হয় না, ঢাকা হয় না। আল্লাহর পয়গম্বর মামিনার উদর থেকে যখন জন্ম নেবেন মক্কার কটা নারী ডাকা হয়েছিল বলেন? আমার আগের বক্তা আপনাদের কাছে বলি গিয়েছে না, আল্লাহ পাক জান্নাত থেকে 4 জন, মতান্তরে 3 জন, কোন বর্ণনাকারীর মতে 2 জন। যেমন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো মিলাদে মুস্তাফা। কি নাম? মিলাদে মুস্তাফা। হুজুর এই কিতাবে লিখেছেন মিলাদ মানে হলো জন্ম, নবীর জন্ম। মুস্তাফা আমাদের পয়গম্বরের নাম। তো মিলাদে মুস্তাফা নামক আল্লামা রুহুল আমিনের লেখা কিতাব, তাতে হুজুর লিখেছেন 2 জন নারীর কথা, ধাত্রী হিসাবে জান্নাত থেকে এসেছিল। একজনের নাম আসিয়া, ফেরাউনের বিবি, আরেকজনের নাম ঈসা নবীর মা, নাম হলো তার মরিয়ম। অন্য বর্ণনাকারীদের মতে হযরতে সবুরা এসেছেন, কোন বর্ণনাকারীর মতে ইব্রাহিম নবীর বিবি হাজারা এসেছেন। এরা বিশ্ব নবীকে জন্মগ্রহণের জন্য এসেছেন। কারণটা হলো এই, আল্লাহ নবীর আম্মা জানের গুপ্তাঙ্গ নাউজুবিল্লাহ পৃথিবীর কোন নারীরা যাতে দেখার সুযোগ না পায়, এজন্য আল্লাহ জান্নাতি নারী পাঠিয়েছেন, যাতে তোমরা দেখলে আপত্তি নাই, দুনিয়ার কোন মানুষের সঙ্গে গল্প করবে না, কারণ তোমরা জান্নাতি হয়ে গেছো। জান্নাত থেকে চলে যাও, কাজ মিটিয়ে চলে এসো। আবার তাদের ট্রেনিং প্রাপ্ত করে নার্স করে পাঠানো হয়েছে, যাতে তাড়াতাড়ি নবীর জন্মটা করিয়ে দিয়ে ওরা আগমন করতে পারে জান্নাতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান সন্ধ্যার প্রাককাল থেকে নিয়ে, সন্ধ্যার পর থেকে নিয়ে ফজরের সময় পর্যন্ত লম্বা টাইম প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন।
আমাদের মেয়েরা 2-4 ঘন্টা প্রসব বেদনায় কষ্ট পেলে পাড়ার মেয়েরা যদি দায়িত্ব পালন করতে অক্ষম হয় বলে হসপিটালে নিয়ে যাও, আমার পক্ষে আর সম্ভব না। আচ্ছা, ওই যুগে মক্কা মুকাররমায় কোন হসপিটাল ছিল? ঐতিহাসিকের ইতিহাসে কোনো নামটাম হসপিটালে লিখেছে বলে মনে হয় না। শুধু তাই নয়, পয়গম্বর আম্মা জান যে প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন রাতের বেলা সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, আবু জেহেলের বিবি জানে না, আবু লাহাবের বিবি জানে না, উমাইয়া বিন খালফের বিবি জানে না, হারিসের বিবি জানে না, মুকাব্বিবের বিবি জানে না, হামজার বিবি জানে না, আব্বাসের বিবি জানে না, আবু তালেবের বিবি জানে না। একই জায়গায় পাশাপাশি ঘর, কেউ জানে না, খবর রাখে না। আর মেয়েরা কষ্ট পাচ্ছে প্রসব বেদনার কারণে। পাড়ার মেয়েরা খবর না জানলে কি কোনো ধাত্রী পাঠাবে? আল্লাহ বলেন যার কেউ নাই তার আছে কে? একটু জোরে বলেন। তার আছে আল্লাহ। আল্লাহ বলেন যারে না বানালে কিছুই বানাতাম না। আমার সেই মোহাম্মদ আর জন্ম নেবে আর আমি না কষ্ট পাবে, আমি আল্লাহ তো পছন্দ করি না। কিন্তু একটা অঘটন ঘটে গেছে এর ভিতরে। অঘটনটা হলো রাত আর দিনের অঘটন। রাত দেখে বলে আল্লাহ আমার বেলা তোমার পয়গম্বরে দুনিয়ায় পাঠাও, হাসরের মাঠে আমি মর্যাদা পাবো। যারে না বানালে কিছুই বানাতেন না, সে আমি রাতের বেলা জন্ম নিয়েছে পৃথিবীতে, আমার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। দিন বলে আল্লাহ আমি দিনের আলো দেই, মানুষ কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, চাষবাস করতে পারে, ফসল উৎপন্ন করতে পারে। আর আমার দিনের বেলা পয়গম্বর আসবে না, হাসরে তো আমি কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমার দিনের বেলা পয়গম্বরের পাঠাও। রাত দাবি করেছে আমার বেলা, দিন বলেছে আমার বেলা পাঠাও। আমরা হলে সমস্যার সমাধান কি করতে পারতাম? দুজন দুই রকম দাবি। দিন বলছে আমার বেলা নবী আসুক, রাত বলছে আমার বেলা আসুক। আমরা যে সমস্যার সমাধান করতে পারি না, এ সমস্যার সমাধান করতে পারেন কে? আল্লাহ পাক বলেন আলিমুল গায়ব আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ হলেন অসীম জ্ঞান রাশির মালিক, অন্তরের বান্দার গোপন খবরও যিনি জানেন। তিনি বললেন দুইজন দাবি করেছো, কাউরি খুশি করব, কাউরিও খুশি করব। আমরা হলে বলতাম রাত তুই খুশি হবি, তোর বেলা নবী পাঠাবো, দিন তোরে খুশি করা যাবে না। আবার আপনি হয়তো মনে করতাম দিন তোর বেলা নবী পাঠাবো, রাতের বেলা পাঠাবো না, রাত অখুশি হয় হোক। আল্লাহ বলেন দুইজন যখন দাবি করেছে দুইজনকে খুশি করব। আমার নবীর আগমন হচ্ছে, আমি কাউকে অখুশি করব না। তার কারণ হলো মক্কা নগরীতে নবীর আগমনের সময় তিনজন নারী চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদছিলেন। কজন? তিনজন নারী। সিরাত ইবনে হিশাম আসাহুস সিয়ার, বিশ্ব নবীর জীবনের গ্রন্থ, বিখ্যাত বিখ্যাত কিতাবে লিপিবদ্ধ। তত্ত্ব শুনলে তাজ্জব হয়ে যাবেন। রাত গভীর হয়ে গেছে, আমি শুধু একটু সূত্র দিলাম। তিনজন নারী চোখের পানিতে বুক ভাসাচ্ছেন মক্কা নগরীতে। চোখের পানি মোচনের কেউ নাই। আল্লাহ বললেন ধৈর্য ধর, ফাসবরুন জামিলুন, ধৈর্য ধর, অপেক্ষা কর, উত্তম পুরস্কার পাবি, মুখে হাসি ফুটবে। ধৈর্য ধরতে হবে। তিনজন নারী ধৈর্য ধরেছিলেন। এদের নাম কটা কি বলবো? তাদের ধৈর্য ধরার কারণ বলতে যাব না, বলতে গেলে সময় আরো 1.5 ঘন্টা লাগবে। তিনজনের আধা ঘন্টা করি, এটা বলবো, শুধু নাম কটা বলি। একজন নারী মক্কা নগরীতে নবীর আগমনের আগ পর্যন্ত কাঁদছেন। ইনি হলেন আবু লাহাবের বাড়ির চাকরানী, নাম হলো তার সৌবিয়া। কি নাম বললাম? সৌবিয়া। সৌবিয়া কারণ আবু লাহাবের বাড়ির চাকরানী কাজকর্ম করতে যে ভুল হয় না, হয় না? কাজ করতে গেলে ভুল হয়। অনেক সময় মাছের ঝোলে নুন দেয়নি, গোশতে ঝাল দেয়নি, এরকম হয় না, হয় না? দুশ্চিন্তায় কাজ করলে অনেক সময় কাজের ভুল হয়। আরে ভুল হয়ে গেলে, আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। সূরা লাহাবের ভিতরে এসেছে, লম্বা ঘটনা, তাফসীরে কিতাব পড়ে নেবেন। এনার নাম ছিল উম্মে জামিলা। আর যেই কাজের ভুল হতো, আর একটা বেতের চাবুক ছিল তার বাড়ি, একা সপাত সপাত করে মারতো, পিঠের চামড়া উঠে দিয়ে দরদর করে রক্ত ঝরতো। আর সবই আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতো আর বলতো আল্লাহ, ও আল্লাহ এই জল্লাদ নারীর হাত থেকে কবে রেহাই পাবো? ও আল্লাহ এই নিষ্ঠুর অত্যাচারী নারীর হাত থেকে কবে রেহাই পাবো?
আর তো পারি না, একটু আধটা কাজের ভুল হয়ে গেলে, কথার ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে শুধু চাবুক খেতে হয়। সারা পিঠটা আমার দগদগে ঘা হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে আমার দেহটা লাল হয়ে গেছে। আল্লাহ, ব্যথা দরদে শুতেও পারি না। আল্লাহ বলে অপেক্ষা কর, নবী যেদিন জন্ম নেবে সেদিন তোর মুখে হাসি ফুটাবো। একটু জোরে বলুন। আরেকজন নারী কাঁদছেন, তিনি হলেন খোয়াইলের দুহিতা। চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদছেন। চোখের পানি মোচনের মক্কা নগরীতে কেউ নাই। আল্লাহ বলেন যার কেউ নাই আমি তার আছি। এ খোয়াইলের দুহিতা, নাম কি বলুন তো তার? আজকে তাবারুক আপনাদের হবে না কারো, শুধু শুনবেন, একটা নাম বলবেন না। বাবার নাম ছিল খোয়াইলেদ, তার কন্যার নাম খাদিজা। কি নাম? খাদিজাতুল কুবরা। এনার পিতার নাম ছিল খোয়াইলেদ, ওয়ারকা বিন নওফল ছিল তার চাচা। এই খোয়াইলেদের মেয়ে দুইবার বিয়ে হওয়ার পরে আল্লাহ তার স্বামী দুটোরে বিদায় করে দিলেন। খুব সংক্ষেপ, আল্লাহ তার স্বামী দুটোরে বিদায় করলেন। আবুল আস নামের এক স্বামী, আতিক নামের এক স্বামী। বিয়ের পরপরই কিছুদিন যেতে না যেতে যুবক ছেলে, সুপুরুষ, রোগ বেমারি কিচ্ছু নাই, হঠাৎ মৃত্যুবরণ। আমরা এখন বলি স্ট্রোক হয়েছিল চাচার ভাইয়ের, যেই পড়িয়েছে সেই মরিয়েছে, এই বলি না মাঝে মাঝে। এখন ইংরেজি নাম বলি স্ট্রোক। আল্লাহ বলছে স্ট্রোকের আরবি নাম হলো আজরাইলের সাক্ষাৎ। কিসের সাক্ষাৎ? আজরাইলের সাক্ষাৎ। দুটি স্বামীর প্রাণ নাশ হলো। কারণ কি বলুন তো? খাদিজা মক্কা নগরীর বিশ্ব সুন্দরী ছিল। যে কোনো যুবক তার দেখে আপন স্ত্রী হয়ে পাওয়ার জন্য পাগল হয়ে থাকতো। আমাদের দেশের ছেলেরা যেমন নায়িকা দেখতে টিকিট কেটে 3 ঘন্টা দেখতে যায়, আর বাড়ি এসে ঘুমিয়ে পড়েই নায়িকার সঙ্গে দেখা হয়। নায়িকা এসেছে হাঁপাতে হাঁপাতে, বলছে তুমি কে? বলে আমার দেখেছো 3 ঘন্টা না সিনেমা হলে? বলে হ্যাঁ। বলে আমিও তোমার দেখে পাগল হয়ে গেছি, তাই ছুটে এসেছি উত্তর কোদালিয়ায়। বলে তুমি এসো আমার বাড়ি চিনলে? বলে লোকের কাছে শুনে শুনে এসেছি। বলে হঠাৎ তুমি আসবে তা তো জানি না। বলে আমি থাকতে পারিনি তাই ছুটে এসেছি। এখন কিছু মেয়ে যাচ্ছে না ছুটে ছুটে, কি যাচ্ছে না? যাচ্ছে না, এদিকে বোধহয় যাচ্ছে না। আমার ভাইরা বলে কে এখন তোরে নাস্তা দেব? হঠাৎ আসবি তা তো জানি না। তো ঘুমের ঘরে পকেটে হাত দিয়েছে, দেখি কিছু পকেটে লজেন্স টজ আছে কিনা। পকেটে হাত দিয়ে তো মাল দুটো পেয়েছে। কি বলুন তো? কি বিড়ি? বিড়ি ও পকেটে নিয়ে শোয়, ভোরবেলা লাগবে তাই, অন্যথায় পায়খানা হবে না, টানতে টানতে যেতে হবে বাথরুমে, অন্যথায় পায়খানা খোলসা হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন হ্যাবিট অভ্যাস হয়ে গেছে, বিড়ি না খেলে আবার পায়খানা হয় না নাকি। তো বিড়ি বার করতেছে, বলে এইটা তার টান, শাকসুরে বাজার থেকে মিষ্টি টিষ্টি আনি। ও বলছে শুকনো মাল চলবে না। এ বলে আপাতত এই ছাড়া কিছু নাই, না খেলে হবে না। আমি তো যাচ্ছি শাকসুরে বাজার, বিড়িটা টান তারে। হঠাৎ হাতাহাতি করে ঠেলাঠেলি করতে যাই ঘুম ভেঙে গেছে। আর ঘুম যেই ভেঙে গেছে দেখে সেটা সেটাই মিন্টু একাই শুয়ে দিয়েছে। কোথাও নায়িকা কোথায় উড়িয়ে গেছে তার ঠিক নাই। আরে যত সময় ঘুমিয়েছিল নায়িকা কাছে বিড়ি নিয়ে ঠেলাঠেলি, আর যেই ঘুম ভেঙে গেছে নায়িকা উড়িয়ে গেছে। খাদিজারে পাওয়ার জন্য মক্কার যুবকেরা ওই রকম পাগল ছিল। আমার স্ত্রী কবে হবে, পাগল ছিল মক্কার যুবকেরা। কিন্তু দুটি বিয়ে দিল খোয়াইলেদ, দুটি স্বামীর মরণ হলো। কারণ কি বলুন তো? কারণ হলো আল্লাহ বলছেন ও খোয়াইলেদ, তোমার কন্যাকে আমার প্রিয় নবীর সেবাকারিণী নারী বানিয়েছি। আমার নবী এতিম হয়ে জন্মগ্রহণ করবে, উট ভাড়া দুম্বা চড়িয়ে রাখালগিরি করবে, পরবর্তীতে কলেমার দাওয়াত দেবে। সারা মক্কার মানে নবীর পাশ থেকে সরে যাবে, নবীর পাশে কেউ থাকবে না। তোমার কন্যার হৃদয়ে স্বামী ভক্তির নমুনা আমি আল্লাহ যা কিছু দিয়েছি ওগুলো অপর যুবককে দিয়ে শেষ করবে। আমি আল্লাহ ওটা চাই না। তাই তোমার কন্যার দুটি স্বামীর ইন্তেকাল করিয়ে দিয়েছে। তোমার কন্যা খাদিজার দেহের ভিতরে স্বামী ভক্তি, প্রেম, ভালোবাসা যা কিছু আছে আমার নবীর জন্য তুলে রাখতে চাই। তোমার কন্যা খাদিজার বয়স 20, আমার নবীর বয়স এখন 5। কত?
নবীর বয়স 5 বছর, খাদিজার বয়স 20 বছর, পূর্ণ যুবতী হয়ে গেছে। এই জন্য পিতা হিসেবে বিয়ে দিয়েছো, কিন্তু স্বামী ভক্তির নমুনা আমি আল্লাহ আমার নবীর জন্য রেখেছি। এখন শেষ করে দিলে আমার নবী পাবে না। এই জন্য যত বিয়ে দিবে আমি সব স্বামীর অকাল মৃত্যু দেব। তোমার কন্যার প্রেম ভালোবাসা আমার নবীর জন্য দান করব। 2 বার বিয়ে হয়ে স্বামী মারা গেল। মক্কার মানুষ বলল আর খাদিজারে বিয়ে করব না, কারণ বিয়ে করলে তার মরণ হয়। খাদিজার দেহে আছে ছোঁয়াচে রোগ, সারা দেশে উঠে গেল। খাদিজার ছোঁয়াচে রোগিনী, কলঙ্কিনী, স্বামী খেগো, যার সঙ্গে বিয়ে হয় তারে খায়। কোন যুবকের বিয়ে করতে চাই নাই। আল্লাহ বলে খাদিজা শুধু চোখের পানিতে আমার কাছে বুক ভাসাও, আমার কাছে কাঁদো। ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়া হাসির জায়গা নয়, দুনিয়া হলো কান্নার জায়গা। একটু কাঁদো রাতের গভীরে। চোখের পানি আমি আল্লাহ ভালোবাসি। একদিন চোখের পানি মর্যাদা দিয়ে মরণের দিন পর্যন্ত তোমার মুখে হাসি ফুটিয়ে রাখবো আমি আল্লাহ। এই খাদিজার চোখের পানি মোচন করেছিল পরবর্তীতে আমাদের পয়গম্বর। নবীর জন্ম হলো, পয়গম্বরের মাধ্যম দিয়ে খাদিজার চোখের পানি মোচনের নমুনা তৈরি হলো। আর একজন নারী মক্কা নগরীতে কাঁদছিলেন, সেটা আজকে আর বলবো না, অন্যদিন 4 চোখের মিলন হয়ে বলবো। আমি যেটা বলতে চাচ্ছি, পয়গম্বরের আগমন আর আমাদের আগমন কি সমান? মা খাদিজা বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, আমি এই খোদার কসম খেয়ে বলছি, কোন মেয়ে যখন সন্তান প্রসব করে দেহের 3 ভাগের 2 ভাগ রক্ত তার দেহ থেকে নির্গত হয়, বেরিয়ে যায়। কারণ একটা বাচ্চা জন্ম নিলে 32টা সূক্ষ্ম নাড়ি ছিঁড়ে মায়ের উদর থেকে বাচ্চাটা পৃথিবীতে নিয়ে আসে, নাড়ি ছিঁড়ে যায় 32টা। এই 32টা সূক্ষ্ম নাড়ি ছিঁড়ে যাওয়ার কারণে দেহের অধিকাংশ রক্ত বার হয়ে যায়, মেয়েরা ফ্যাকাশে হয়। আমি বলছেন আল্লাহি লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলি, আমার সন্তান মোহাম্মদ জন্ম নিয়েছে, 1 ফোঁটা কোনো নাপাকি রক্ত পর্যন্ত বার হয় নাই। আমার সন্তান মোহাম্মদের জন্মের আগে আমি যেমন পবিত্র ছিলাম, আমার ছেলে মোহাম্মদের জন্মের পরও আমি তেমন পবিত্র। নবী আর আমরা কি সমান? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় জন্ম নিয়েছেন আল্লাহর তরফ থেকে খাতনা অবস্থায়। আমরা দুনিয়ায় যত ছেলে জন্ম নেই 5-6 বছর বয়সে আজাম ডেকে আবার খাতনা দিতে হয় না, হয় না? তাই নবী আর আমি কি সমান? সমান সমান। আল্লাহ নবী পেশাব করলে মিসকাম্বরের সুগন্ধ বার হতো, আর আমরা মসজিদে যেখানে নামাজ পড়তে যে পেশাব করি ওখানে আতরের গন্ধ। তো পেশাবের জায়গায় আতরের গন্ধ তো নাকি? আমাদের পেশাব বিকট দুর্গন্ধ, নবীর পেশাব ছিল জান্নাতি মিসকাম্বরের গন্ধ। আমরা যদি হঠাৎ আমাশার পায়খানার রাস্তায় আসতে যে বেগ লাগে, খুব সংক্ষেপ করে বলি, আমাশার পায়খানার বেগ লাগে, মনে হয় যেন 1.5 মণ হবে, কিন্তু পায়খানা সারলে দেখা যায় 25 গ্রাম। আমাশার পায়খানা খুব বেশি হয় না, কিন্তু বেগ লাগে যখন মাথা চুল পুড়িয়ে যায়, বাড়ি পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেয় না, যেখানে সেখানে লুঙ্গি উঁচু করতে হয়। 25 গ্রাম হয়েছে। আচ্ছা, এই পায়খানা যদি আমরা সারি মাথা চুল পড়া যন্ত্রণা থেকে নিষ্কৃতির জন্য, 3 দিন কোনো শূকর দেখতে পাইনি, 4 দিন কোনো কুকুর দেখতে পাইনি, 4 দিন পরে যদি ওই সেই রাস্তার ধারে যাই, শূকর দেখতে পাইনি, কুকুর দেখতে পাইনি, ও পায়খানা ওখানে থাকবে না, কেউ খাবে? কথা বলে? কোনো শূকরও দেখতে পাইনি, কোনো কুকুরও দেখতে পাইনি। 50 গ্রাম 100 গ্রাম পায়খানা যদি রাস্তার ধারে কোথাও করেন, জ্বালার কারণে করেছেন, আর কোন শূকর কুকুর যদি দেখতে না পাই, যেমন পায়খানা করেছেন তেমনই দেখবেন। যখন পায়খানা করেছিলেন কাঁচা, 7 দিন পরে যে দেখছেন একটু শুকনো পিঠে মার্কা, ঠিক কিনা? খোদার কসম,
আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলছেন, আমরা সেই খোদার কসম খেয়ে বলছি, পয়গম্বরের পায়খানা দেখার জন্য আমরা হাজার চেষ্টা করেছি, আমরা সফল হতে পারিনি। পয়গম্বর পাহাড়ি এলাকায় ঝোপঝাড়ের ভিতরে রাস্তায় প্রতিমধ্যে যখন কোনো পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, রসুল চলে গেছেন, আমরা সাহাবীরা এক জায়গায় দলবদ্ধ হয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছি। পয়গম্বর পায়খানা সেরে এসেছেন, সাহাবীদের ভিতরে আমরা কিছু সাহাবী চিন্তা ভাবনা করলাম, পরবর্তী জেনারেশন যদি আমাদের কাছে জিজ্ঞাসাবাদ করে নবীর পায়খানার কালার কালো ছিল না হলুদ না লাল, কি রকম রং ছিল, আমরা তো থ হয়ে যাব, উত্তর দিতে পারবো না, নবীরে জানাবো না, না জানি আমরা অন্য দিক থেকে ঘুরে যেয়ে দেখে আবার নবীর সঙ্গে হয়ে যাব। সাহাবীদের মগজের এই চিন্তা ভাবনা বাস্তবে রূপদান করতে যে পাহাড়ের অন্য দিক থেকে ঘুরে সেখানে গেছেন। নবী আসার পরে যে যেখানে পয়গম্বর পায়খানা করেছেন সেখানে যেয়ে দেখে শুধু জমিন, এক ফোঁটা পায়খানার লেশ মাত্র নাই। জমিন বলে, আল্লাহ আমার একটু জবান খুলে দিন, হা করে তোমার পয়গম্বরের পায়খানা একটু গিলে খেয়ে কলিজা ঠান্ডা করে নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর পায়খানা দেখার সুযোগ কোন সাহাবী হাজার চেষ্টা করে পায়নি। আর আমরা যদি 7 দিন পরে যাই তাও দেখতে পাবো পিঠে মার্কা, রৌদ্রে একটু শুকিয়ে পিঠে মার্কা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর বলবো না। সেই পয়গম্বরের জন্মদিন সবিয়াকে আজাদি করে দিল আবুল আহাব। আবুল আহাব বলল, আজকের কেউ মক্কার খবর রাখে না, আর তুই আমারে বলি দিলি যে আমার মরা ভাইয়ের একটা ছেলে হয়েছে, নাম তার মোহাম্মদ, আমাদের গোত্রে আর কারো ছেলে হয়নি। আর গণকদের ডেকে নিয়ে আমি গেলাম, দেখালাম, দেখে তারাও খুশি হলো, আমিও খুশি হলাম, তোরে কিছু তহবা দেই, গিফট দেই। তো পকেটে হাত দিয়েছে আবুল আহাব, কট্টর কাফের বেঈমান, নবীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না যার, এ কাফের বেঈমান পকেটে হাত দিয়েছে, দেখে টাকা নেই, বাক্সের দরজা খুলেছে, বাক্সের ভিতরে পয়সা নাই। বলে আজকের আনন্দের খবর দিল, মরা ভাইয়ের ছেলে হলো, কেউ জানে না খবর, আমার বাড়ির চাকরানি সবিয়ায় খবর দিল, ওরে কিছু দিয়ে খুশি করব, কিন্তু কিছু তো পাচ্ছে না, কি দেই। হঠাৎ একটু মাথা নিচু করে চিন্তা করে বলল, আমি তো ও কাজের বাজার থেকে 100 দিরহাম দিয়ে কিনে এনেছিলাম। দিরহাম মানে আরবের টাকা, 1 টাকা, আমরা যেমন বলি ইংরেজিতে রুপিস বলি, ওই রকম 1 দিরহাম 1 টাকা। তো 100 টাকা দিয়ে কিনে এনেছিল বাজার থেকে বাড়ির কাজ করার জন্য। তো বললো ওই টাকার মায়াটা ছেড়ে ওরে আজকের মুক্তি দেই, এত সুন্দর খবর দিল আর ওরে কিছু দেব না, এটা হতে পারে না। তো এই আঙুলটা লম্বা করে বলো, যা, আমার বোর হুকুম শুনতে হবে না, চাবুকার খেতে হবে না, জমজম কূপ থেকে পানি আনতে হবে না, ঘরের সামনে ঝাড়ঝুট দিতে হবে না, রান্না করে দিতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, তো যেখানে মন চায় সেখানে যা। এই আঙুলটা দিয়ে বলো, যেখানে মন চায় সেখানে যা। আজকে মুক্তি দিলাম, আজাদি করে দিলাম। আমার ভাইরা, এই আবুল আহাবের সারা জীবনের একটা মাত্র ভালো কাজ, নবীর জন্মদিন উপলক্ষ করে আনন্দ করে 100 টাকার মায়া ছেড়ে দিয়ে বাড়ির চাকরানি ঝির আজাদি করে দিয়েছিল। মরণের পরে কবরে যখন গেছে, আব্বাস রাদিয়াল্লাহর সঙ্গে স্বপ্নে তার দেখা, যে আব্বাস দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নবীর আপন চাচা, এনার সঙ্গে আবুল আহাবের সাক্ষাৎ। আমাদের মতো আমেনা মোমেনার সঙ্গে সাক্ষাৎ তো নাকি ঘুমিয়ে পড়লে, মনের মানুষের সঙ্গে দেখা, ঘুম ভেঙে গেলে ছেড়া ছেটাই একা, আর কেউ নাই। আব্বাস রাদিয়াল্লাহর স্বপ্ন হলো সত্য, নবী সাহাবীদের স্বপ্ন সত্য। আব্বাসের সঙ্গে আবুল আহাবের দেখা। অনেকদিন কবরস্থ হওয়ার পরে আব্বাস বলছে, মা হালুকা ইয়াখি, ও ভাই কি খবর, কেমন আছো? বলে আমার কথা পরে বলবো, তুই এখন কোন দলে আসিস তাই বল। আব্বাস বলছে, আমি ওহদের যুদ্ধে হেরে যাওয়ার পরে সেনাপতির দায়িত্ব নিয়ে ওহদের যুদ্ধে হেরে যাওয়ার পরে মুহাম্মাদের আজগবি তত্ত্ব শুনে পাগল হয়ে গিয়েছিলাম। মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা না পড়ে আর পারি নাই, আমি কলেমা পড়ে এখন মুসলমান হয়ে গেছি। আবুল আহাব স্বপ্ন থেকে বলছে, যদি কলেমা না পড়তিস তোরে আমি আজকে স্বপ্নে বলে দিতাম কলেমা পড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস বলছে কারণ? বলে কারণ হলো যেদিন মারা গেছি সেখান থেকে আজ পর্যন্ত
পর্যন্ত প্রতি সপ্তাহে 6 দিন আমার কবরে জাহান্নামের আগুন দগ্ধ করে, আযাবে গ্রেফতার থাকি, কত চিল্লা চিল্লি করি, কেউ আসে না, কেউ দেখে না, কেউ সাহায্য করে না। কিন্তু সোমবারের দিন যেই শুরু হয় এই আঙুলটায় জান্নাতি মধু আসে, আমি স্তনের বোটার মতো চুষতে থাকি, আর আমার গালে জান্নাতি মধু আসে। এক সপ্তাহের আযাব আমি ভুলে যাই। মঙ্গলবারের সকাল যেই হয়ে যায় আবার আঙুলের মধু শুকিয়ে যায়। সপ্তাহে একদিন করে মধু পাই। নবীর জন্মদিন উপলক্ষ করে 100 টাকার মায়া ছেড়ে দিয়ে, 100 দিরহামের মায়া ছেড়ে দিয়ে আমি মুক্তি করে দিয়েছিলাম আমার দাসী চাকরানীরে। আল্লাহ এত ভালোবেসে আমার এই কাজটা, তাই প্রতি সপ্তাহে সোমবারের দিন আমার আঙুলে জান্নাতি মধু পাই। হযরতে আল্লামা নেমাতুল্লাহ কোবরা, নিয়ামউদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি সিরাতের কিতাবে লিখেছে, আবুল হাবের তো কট্টর কাফের, সারা জীবনে একবার কলেমা পড়েনি, নবীরে ভালোবাসেনি, নবীরে মহব্বত করেনি, নবীর টুপি মাথায় দেয়নি, নবীর দাড়ি মুখে রাখেনি, নবীর জামা গায়ে দেয়নি, নবীর সঙ্গে সারা জীবন প্রাণ নাশের জন্য শত্রুতা করে কবরে যদি প্রতি সপ্তাহে সোমবারের দিন নবীর জন্মদিন উপলক্ষ করে জান্নাতি মধু যদি পাই, আমরা নবীর সুন্নত টুপি মাথায় দেই, নবীর সুন্নত দাড়ি মুখে রাখি, নবীর সুন্নত হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেই, নবীর সুন্নত, নবীর মহব্বত ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ শরীফ পড়ি না, মিলাদ কিয়াম করি না। আল্লামা নিয়ামউদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা সেই নবীর মহব্বত প্রেম ভালোবাসা বেশি বেশি করে করি, সেই খোদার কসম মরণের পরে কবরে গেলে কিয়ামত পর্যন্ত আমাদের কবরে আযাব হবে না। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। সেই নবী দিবস উদযাপন মাদ্রাসায় 20-25টার মতো এতিম বাচ্চা থেকে শুরু করে বাবারা মাহারা অনেক বাচ্চারা এখানে পড়াশোনা করছে। 30টার মতো বাচ্চা এখানে পড়াশোনা করছে। আমার আগের বক্তা আপনাদের কাছে হাত পেতেছেন, আমি আর লম্বা সময় দেব না, কারণ ওয়াজ করতে করতে আমার সময় এমনি লম্বা হয়ে যায়, আমি টাইম ধরে ওয়াজ করতে পারি না। কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড বন্ধু ইটিন্ডাই বাড়ি, নাম কি বলেন তো? আল্লাহ, তার নাম খুব ভালো জানেন। ওর আবার বোনার বাড়ি নাকি আপনাদের এই গ্রামে, আমি শুনেছি ওর মুখে, আপনাদের কাছে শুনেছি। হ্যাঁ, বাগনা বসে রয়েছে। ওরা ওয়াজ করে তো টাইমের 5 মিনিট আগে ছাড়া 5 মিনিট পরে ছাড়ে না। আর আল্লাহর কি নেওয়াজ বলি কি বলি আগে বুঝতে পারছি না। আমিও টাইম ধরে ওয়াজ করতে পারি না। আমার বক্তৃতা মানে যখন জোর শেষে যায় ও টাইম ফাইম ঘড়ি টড়ির কথা মনে থাকে না। দেখতে দেখতে 12:30 শেষ করার কথা ছিল, 1টা বেজে গেছে। তবু এখনো অনেক কথা মাঝখানে ছেড়ে এসেছি, সেগুলো বলতে গেলে আপনাদের আবার সেহরি খেতে হবে, ঠিক না? সেই রেখেই আবার লাগতে হবে। যাই হোক, ওই মাদ্রাসার ছাত্র 30টার মতো ছাত্র পড়াশোনা করছে। একটা ছোট্ট বাচ্চা এখানে সুন্দর একটা বক্তব্য রাখলো। কার কার ভালো লাগেনি একটু হাত তুলেন তো দেখি। ওই ছোট্ট বাচ্চা ভালো লাগেনি কার কার? সবার ভালো লেগেছে না লাগেনি? একটা ছোট্ট বাচ্চা, বয়স যদি খুব বেশি হয় 6 বছরের উপরে বয়স হবে বলে মনে হয় না, কি ঠিক বললাম না ভুল বললাম? এইরকম বাচ্চা সাধু ভাষায় এত সুন্দর বক্তব্য রাখবে, মাঝখানে বেঁধে যাবে না, সেটাও তো আমি বুঝতে পারিনি। কিন্তু অনর্গল হাফেজের মতো চালিয়ে দিয়েছে, ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ তার ব্রেন মগজকে আরো শ্রীবৃদ্ধি করুন, উচ্চ র্যাঙ্কের আলেম, কোরআনের পূর্ণ হাফেজ তারে বানার তৌফিক দান করুন। বাপ মায়ের কলিজা আল্লাহ ঠান্ডা করে দিন, জোরে বলুন আমিন। এই বাচ্চাদের মুখে আহারের জন্য আবুল আহাবের বাড়ির চাকরানি ঝি সবিয়ার মতো বা আবুল আহাবের মতো কাফেরের মতো আপনারা কি একটু দানের হাত বাড়াতে পারবেন? আমি বেশি সময় নেব না, কিন্তু মাত্র 5টা মিনিট আমি একটু দেখতে চাচ্ছি আপনাদের মহব্বত প্রেম ভালোবাসা এই হেফজ মাদ্রাসার উপরে কতটা আছে। একটু পারবেন? নগদ